ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসে একটু খেয়াল করে দেখেন, আমরা মেবি ব্লগ সাইট শুরু করেছিলাম, তাই না? ব্লগ সাইট এবং নিউজপেপার, ব্লগ, নিউজপেপার, ম্যাগাজিন, তিনটা। আজকে আমরা করবো ল্যান্ডিং পেজ। জাস্ট একটা পেজ। ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা কিন্তু আজকে থেকে পেজ বিল্ডার শিখবো। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনারা যদি শুধুমাত্র এই জিনিসটা শিখতে পারেন, আপনাদের লাইফে করে খাওয়ার মতো কাজে দেওয়া হবে। এমন অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এই এলিমেন্টের কাজ করে মাসে লাখ 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 টাকা আর্ন করে, শুধুমাত্র একটা এই আজকে থেকে। এই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এর মাধ্যমে পৃথিবীর যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি সেটা ডিজাইন করতে পারবেন খুব ইজিলি, উইদাউট এনি কোড। আর আপনার অসুস্থতা কোন স্যার? না, আমাকে ইনফর্ম করছে আপনার অসুস্থ। স্যার কালকে 3 ঘন্টা ছিল, কালকে আমি বড় নিতেছিলাম। 12টা বাজে আসছি 3:30 ওকে, ল্যান্ডিং পেজে দেখেন, ল্যান্ডিং পেজে যে ঘটনা ঘটে আমাদের পেজটাই একটা। আপনারা সবাই এই সুইচ পেজে কথা বলবেন, যেটা ঘটনা কেন সিঙ্গেল পেজ ওয়েবসাইট। ওকে, যেটা হয় ল্যান্ডিং পেজে যে আমাদের মেনুগুলো থাকে, এই মেনুগুলোতে আমরা লিংক বলে দিই, যেখানে ক্লিক করবে সেই সেকশনে নিয়ে যাবে। মনে আছে আমাদের একটা প্রজেক্টে করেছিলাম, তো আজকে ছিল আমরা এই ধরনের কোনো একটা জিনিসকে ডিজাইন করব, ল্যান্ডিং পেজ ডিজাইন করব। আচ্ছা, আমরা ডিজাইনের জন্য মিনিমাল একটা আজকে চুজ করি। আজকে আমরা একটা সিম্পল ডিজাইন করব, নেক্সট ক্লাসে আমরা আরেকটা ডিজাইন করব। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা কাজ করি, আমরা একটু লগ ইন করে নিই। আমাদের লাস্টের ক্লাসের প্রজেক্টগুলোর নাম কি ছিল? মানডে ছিল একটা, তাই না? আচ্ছা, মানডেটাতে লগ ইন করে নিচ্ছি। এটা আমি এখান থেকে রিমুভ করে দিব, WP অ্যাডমিন লগ ইন করলাম। অ্যাডমিন আমি আর নতুন করে ইনস্টল করলাম না, আমি এটাকে রিসেট করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু নতুন নতুন করে আবার ইনস্টল করে নেবেন, বুঝে গেছে? ওকে, আমি টুলস অপশনে যাচ্ছি, WP রিসেট ক্লিক করলাম, একদম নিচে চলে যাব। এইখানে এসে আমি RESET রিসেট বলে রিসেট সাইট করে দিলাম। রিসেট পুরো সাইটটা রিসেট হয়ে যাবে, শুধুমাত্র ইয়েটা থাকবে তাহলে। ওকে, তাহলে আমরা যদি এখন একটু ভিজিট করার ট্রাই করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের সাইটটা একদম ফুল ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা যেহেতু ল্যান্ডিং পেজ ডিজাইন করব, এই জন্য যে পেজ বিল্ডার ব্যবহার করব তার নাম হলো এলিমেন্টর। কি নাম? এলিমেন্টর। সো আমি অ্যাপিয়ারেন্সের নিচে দেখেন প্লাগইনস নামে একটা অপশন, অ্যাড নিউতে ক্লিক করলাম। আমি এই পাশে আসলাম, আমি এখানে সার্চ করলাম এলিমেন্টর লিখে। ওকে, আপনি যখন এলিমেন্টর লিখে সার্চ করবেন তখন তারা আপনাকে এলিমেন্টর পেজ বিল্ডার যে প্লাগইনটা প্রোভাইড করে দিবে। 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। 1 মিলিয়ন মানে কত? 10 লাখ। 5 মিলিয়ন মানে কত? 50 লাখ। পৃথিবীর 50 লাখ ওয়েবসাইটে এখন রানিং চলতেছে এই প্লাগইনটা, রানিং চলতেছে, এখনো রানিং, অ্যাক্টিভ ইনস্টলেশন লেখা আছে আর কি। হ্যাঁ, 50 লাখ এখনো চলতেছে। তো আমরা যেটা এখন একটু খেয়াল করেন, আমি যখন সার্চ করলাম এর আশেপাশে দেখেন অনেকগুলো প্লাগইন দেখা যাচ্ছে। আমি সবগুলোই দেখাবো আপনাদেরকে, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন। এই প্লাগইনের কাজ হলো আমাদের বডি কন্টেন্টটাকে ডিজাইন করে দিবে, হেডার ফুটার করবে না, মাঝে যা কিছু আছে সবকিছুকে ডিজাইন করতে পারবো। এই পাশে দেখেন লাস্টে একটা আছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এর কাজ হলো শুধু হেডার এবং ফুটারটাকে তৈরি করে দেয়া ওয়েবসাইটে। ওকে, এই পাশে দেখেন একটা আছে এসেনশিয়াল অ্যাড অন। এর কাজ হলো এলিমেন্টর যখন আমরা ব্যবহার করব তখন আমরা কিছু এলিমেন্ট পাবো, হেডার, লাইক প্যারাগ্রাফ, গ্যালারি, ইমেজ, ভিডিও, স্লাইডার। তো আপনি এসেনশিয়াল অ্যাড অন অ্যাড করলে আরো অনেক কিছু এক্সট্রা পেয়ে যাবেন, এক্সট্রা অনেক কিছু ফিচার্স থাকবে। আবার আপনাদেরকে মেগা মেনুর কথা কি মনে আছে? মেগা মেনু কি জিনিস জানেন? মেগা মেনু যখন কোন একটা মেনুতে আপনি মাউস নেবেন, ড্রপ ডাউন আসে না? সিঙ্গেল কলাম থাকলে এটাকে বলে ড্রপ ডাউন, সাব মেনু। আর যদি কলামটা এরকম মাল্টি কলাম আসে এটাকে বলে মেগা মেনু। এই দেখেন মাল্টি কলাম, এই যে একটা, দুইটা, তিনটা কলাম, এটাকে বলা হয় মেগা মেনু। এই ধরনের মেনুগুলো থাকে সাধারণত ই কমার্স ওয়েবসাইটগুলোতে। প্রোডাক্ট, আপনি মাউস নিলে দেখবেন অনেকগুলো অপশন আপনাদের সামনে দিয়ে দিচ্ছে। ওকে, এগুলোকে কি বলে? মেগা মেনু। মেগা মেনু তৈরি করা যায় আমাদের এই প্লাগইন ব্যবহার করে। এই যে এলিমেন্টস কিট, এটা অথবা WP মেগা মেনু, অনেকগুলোই আছে, বাট এটা দ্বারাও আমরা চাইলে ব্যবহার করতে পারবো, মানে মেগা মেনু তৈরি করতে পারবো আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আপাতত এলিমেন্টর হেডার ফুটার এটাকে ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ, এটা এই দুটোকে আমরা এখন ইনস্টল করবো। এলিমেন্টরকে ইনস্টল করবো, হেডার ফুটারকে ইনস্টল করবো। কারণ প্রতিটা থিমের হেডার এবং ফুটার ডিজাইনটা বাই ডিফল্ট দেয়া থাকে। আগের যুগে আমাদের এত সুবিধা থাকতো না, আমরা কাস্টম করে নিতাম, কাস্টম CSS করা লাগতো, প্রচুর প্যারা থাকতো। বাট এই যে বছর খানেক হলো যখন এটা রিলিজ দিছে 19 সালের দিকে, তখন বেঁচে গেছি, 20-এর দিকে আর কি মেইন ভার্সনটা সেটা, তখন বেঁচে গেছি। তারপর থেকে আমাদের আর কষ্ট করতে হবে না, আমরা চাইলে খুব সহজভাবে এগুলোকে ডিজাইন করতে পারি।
ওকে, সো আমি এখান থেকে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এটাকে ইনস্টল করলাম, এলিমেন্টর হেডার এন্ড ফুটার এটাকে ইনস্টল করলাম। এই যে দুটো ইনস্টল করা শেষ, অ্যাক্টিভ করে দিব। আপনি যদি প্লাগইনের মধ্যে আসেন, ইনস্টল প্লাগইন অপশনে আসেন, তাহলে আপনি এখানে অনেকগুলো প্লাগইন দেখতে পাচ্ছেন, তাই না? আমাদের দরকার কোনটা? এই যে এলিমেন্টর অ্যাক্টিভ, আর আমাদের দরকার এলিমেন্টর হেডার ফুটার। হ্যাঁ, এই এক্সট্রা প্লাগইনগুলোর কাছ থেকে কত ক্লাসে ব্যবহার করেছি? এটা ফ্রি, অটোমেটিক্যালি আসে, দরকার নাই। এটা লাস্ট ক্লাসে আমাদের রিফাইন ম্যাগাজিনে ছিল, দরকার নাই। হ্যালো ডলি এটা ফ্রিতে আসে, দরকার নাই। অন ক্লিক ডেমো ইম্পোর্ট প্রিভিয়াস ক্লাসে ব্যবহার করেছি, ডাব্লিউপি রিসেটের কাজটা জানেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দুটোকে করে দিলাম। আমরা একটা কাজ করি, আমরা একটা থিমকে চুজ করি। সো আমি এখান থেকে থিমস অপশনে যাচ্ছি। থিম তো প্রচুর আছে, আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। এইখানে দেখবেন প্রচুর ফ্রি থিম আপনাকে তারা প্রোভাইড করে দেবে, দেখেন অনেক থিম আছে। এর মধ্যে অ্যাস্ট্রা, এটা খুবই পপুলার, এটা খুবই পপুলার মানে খুবই পপুলার একটা থিম। অ্যাস্ট্রা, হ্যালো এলিমেন্টর, তারপরে ওশেন ডাব্লিউপি, এগুলো অনেক পপুলার থিম। ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। হ্যাঁ, আমরা অ্যাস্ট্রাটা কিছুদিন পরে ব্যবহার করব যখন ই কমার্স সাইট নিয়ে কাজ করব। এখন আপনি চাইলে হ্যালো এলিমেন্টর কিংবা ওশেন ডাব্লিউপি কিংবা নেইভ এই টাইপের যে কোনো একটা থিমকে ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। এগুলো অনেক পপুলার, এই জন্য আমি আপনাদেরকে নামটা বলে দিলাম, হয়তো অনেকে আপনার চোখের সামনে নামটা বলতে পারে। লেটস আমি এখান থেকে হ্যালো এলিমেন্টর এটাকে ইনস্টল করে নিচ্ছি। যে কোনো একটা ইনস্টল করলেই হবে, প্রেশার নেই, আপনার ইচ্ছা। আমি এখান থেকে এটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে একটা থিম ইনস্টল হয়ে গেল। আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিলোড দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো আপাতত কোনো কিছু নেই। ওকে, সো আজকে যেহেতু আমরা ল্যান্ডিং পেজের ওয়েবসাইট দেখলাম, তাহলে আমরা যেটা করব, আমরা পেজেস অপশনে যাচ্ছি। একটা পেজ তৈরি করতে হবে, যেহেতু আমাদের একটাই পেজ থাকবে। আমি অ্যাড নিউতে ক্লিক করলাম। আমি এখানে বললাম লেটস সে হোম, একটা নাম দিলাম, আপনাদের খুশি যে কোনো নাম দেওয়া যেতে পারে। আর এই পাশে দেখেন টেমপ্লেট নামে একটা অপশন, আপনি এখানে আসবেন, এসে এলিমেন্টর ফুল উইথ এটাকে সেট করে দেবেন। আপনি যদি শুধু টেমপ্লেট রাখেন, তাহলে যে থিমটা ব্যবহার করবেন ওইটা লেআউটটা আপনাকে দিবে। আপনি যদি এলিমেন্টর ফুল উইথ ব্যবহার করেন, তাহলে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দিবে, আপনি আপনার মতো ডিজাইন করতে পারবেন। ওকে, এটা সুবিধা যে ব্ল্যাঙ্ক একটা পেজ দিব, আমরা আমাদের মতো ডিজাইন করব। সো আমি এখান থেকে এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলাম। ওকে, এখন আপনি যেটা করবেন, আমি এখানে আসলাম, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, আর একবার সেটিংয়ে যাব। এই যে নিচে সেটিং, রেডি। এতদিন আমরা করেছি ব্লগ, ম্যাগাজিন, নিউজ পোর্টাল। এখন যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা পেজ চলে আসছে, আমাদেরকে বলে দিতে হবে যে আমি হোম পেজ হিসেবে কাকে দেখাতে চাই, ডিফল্ট কোন পেজটা আমাদের চোখের সামনে আসবে। যখন আপনারা বুটস্ট্র্যাপ করতেন, এইচটিএমএল করতেন, বাই ডিফল্ট আসতো index.html। যতগুলো ফাইলই থাক, আপনাকে বাই ডিফল্ট দেখা যায় তো কি index.html। ঠিক তেমনি আপনি যদি ওয়ার্ডপ্রেসে পেজ তৈরি করে ফেলেন, আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন পেজটা সবার সামনে দেখাতে চান। এমন হতে পারে এখানে 5-6টা পেজ আছে, আমার সাইট তো আর জানে না কয়টা পেজ, রাইট? সো এই যে নিচে দেখেন স্ট্যাটিক পেজ, এখানে আসবো, হোম পেজ হিসাবে হোমটাকে সিলেক্ট করে দিলাম। যদি আমাদের ব্লগ পেজ থাকতো বা অন্য কোনো পেজ থাকতো, তাহলে আমি এখানে ব্লগ পেজটাকেও সিলেক্ট করতে পারতাম। আমাদের একটাই পেজটাকে সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তাহলে কি হবে, এখন যদি আপনি এখানে আসেন, আপনার সাইটটা দেখা ট্রাই করেন, এখন আর এখানে কোনো ধরনের পোস্ট দেখতে পাবেন না। দেখেন ডিরেক্ট অপশন চলে আসছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে যে পোস্টটা ছিল সেটা চলে গেছে। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপ হবে একটা থিম ইনস্টল করা, একটা প্লাগইন, যে প্লাগইন দুটো আমরা দেখলাম ইনস্টল করা, একটা পেজ তৈরি করা, করে এটাকে হোম পেজ হিসেবে সেট করে দেয়। ওকে, এখন আমরা পেজের ডিজাইনটা করব। সো ডিজাইনের জন্য আমরা একটা কাজ করি, আমরা কালার লিফ থেকে একটা ডিজাইনকে পছন্দ করে নিচ্ছি, প্রিভিউ ডট যেটার সেটিকে ওপেন করলাম। এটা যে কত বড় আল্লাহ মালুম, আল্লাহ। এটা দেখি সাইটটা অনেক বড় না, সমস্যা নেই, বড় সাইটই করবো। এটা শেখার মতো অনেক কিছু আছে, যেহেতু বড় সেকশন, মানে শেখার মতো অনেক কিছু আছে। আল্লাহ, এটা বিশাল 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 বিশাল, এটাই করবো জান। ঠিক আছে, এটা সহজ আছে, বড় না হয়, খুব বেশি কমপ্লিকেটেড না, ডিজাইনগুলো মোটামুটি সহজের মধ্যে আর কি। হ্যাঁ, খুব বেশি কমপ্লিকেটেড কোনো ডিজাইন না। ঠিক আছে, এখন আমরা যেহেতু ডিজাইনটা শুরু করব, আমরা প্রথমে একটা কাজ করি, আমি আমার মেনুটাকে সেট করে আসি আগে ফার্স্ট। ওকে, সো স্টেপগুলো একটু লিখে নিচ্ছি আমরা এই পাশে। প্রথম কাজ করলাম, এই যে এখানে আসেন, প্রথম কাজ করলাম কি, আমরা আমাদের এলিমেন্টর পেজ বিল্ডার প্লাগইনটাকে ইনস্টল করেছি। সো আমি এখানে প্লাগইনস ইনস্টলেশনটা, সেকেন্ড কাজ করলাম, থিম তৈরি করলাম, থার্ড একটা পেজ তৈরি করলাম, রাইট? এখন আমাদের কি তৈরি করতে হবে, পেজের মধ্যে মেনু নিয়ে আসতে হবে। মেনুতে কি কি থাকবে, রাইট?
বুঝতে পারেননি কোথাও প্রবলেম? আচ্ছা, তাহলে আমরা পেজটা তৈরি করে ফেলছি। পেজের মধ্যে এখন কি নিয়ে নিব আমরা এখান থেকে? মেনু নিয়ে নিব। আমরা যদি একটু তাকাই দেখেন তো কি কি অপশন আছে মেনুতে। হোম সার্ভিস, হোম, সার্ভিস, অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, ব্লগ, কন্ট্যাক্ট। এইটাতে ক্লিক করলে কি অন্য কোনো পেজে যাবে? এই পেজেই থাকবে। দেখেন আপনি সার্ভিসে ক্লিক করেন, সে আপনাকে সার্ভিসে নিয়ে যাবে। টেস্টিমোনিয়ালে ক্লিক করেন, টেস্টিমোনিয়াল। ব্লগে ক্লিক করেন, ব্লগ। কন্ট্যাক্টে ক্লিক করেন, কন্ট্যাক্ট। মানে কি এই পেজের মধ্যেই থাকবে, এগুলো অন্য কোনো পেজ বা কোনো কিছু না। যদি এমন হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব, একটা মেনু তৈরি করি, বললাম মেইন মেনু। কোথায় সেট হবে? হেডার। হেডার মানে কি? উপরে ক্রিয়েট করলাম। ওকে, এখন যদি দেখেন কোথাও ল্যান্ডিং পেজ থাকবে, আবার মাথায় রাখেন ল্যান্ডিং পেজ, তাহলে আপনাদেরকে সিলেক্ট করতে হবে কাস্টম লিংকস। ওকে, যদি আমাদের মতো এটা ব্লগ কিংবা ম্যাগাজিন, তখন আমরা ক্যাটাগরিগুলো দিতাম, তাই না? ক্যাটাগরি ওয়াইজ দেখাবে। বাট আপনাদের যদি এটা যদি কোনো ল্যান্ডিং পেজ হয়, মাল্টিপল পেজ যদি না থাকে, তাহলে এটা কি হবে? কাস্টম লিংক। কাস্টম লিংকের মধ্যে লিংক বসানো যায়, আপনি যে লিংকে বলবেন সেই লিংকে সে চলে যাবে, এরকম আর কি। ওকে, তাহলে আসলে আমরা কাস্টম লিংকটাকে ব্যবহার করি আজকে। নেক্সটে যখন মাল্টিপেজ ওয়েবসাইটটা দেখব, নেক্সট প্রজেক্টটা, তখন আমরা পেজেসটা ব্যবহার করব। তাহলে আমরা মোটামুটি সব শিখে ফেলবো। কাস্টম লিংক, প্রথমটার নাম কি ছিল? হোম। ইউআরএল এর মধ্যে আমি বললাম হোম, একটা দিয়ে রাখলাম। আমরা যখন হোম সেকশন ডিজাইন করব, ওইটার আইডিটা কি বলবো? হোম। তাহলে ক্লিক করলে ওই আইডিতে নিয়ে চলে যাবে। মনে আছে এইচটিএমএল এ করেছিলাম, একটা জায়গায় সেকশনে আইডি দিতাম, ওই আইডিটা আমরা মেনুতে বসাতাম হ্যাশ দিয়ে, এরকম আর কি। হোমটাকে দিয়ে দিলাম। এরপর কি ছিল? সার্ভিসেস। সার্ভিসেস একটা ইউআরএল এর মধ্যে একটা আইডি দিবেন, সার্ভিসেস। এরপর কি ছিল? অ্যাবাউট, টেস্টিমোনিয়াল, ব্লগ। অ্যাবাউট থাক, সমস্যা। ড্রপ ডাউন কি পারেন না? ড্রপ ডাউন তৈরি করতে পারেন এমন কেউ আছেন? ড্রপডাউন করে কিন্তু হোভার করলে আসে না, ক্লিক করলে আসে। থিম, থিম চেঞ্জ করেন। আপনি যে থিম চুজ করেছেন সেই থিমে ইস্যু আর কি। হেডারের ডিজাইন টোটালি থিমের উপর ডিপেন্ড করে, আপনি কোন থিম চুজ করবেন তার উপরে হেডার ফুটার। দেখেন আমাদের এখান থেকে সবগুলো চলে আসছে, রাইট? সেভ। সেভ করে দিলাম। এবার যদি আমরা আমাদের ডিজাইনে আসি, রিলোড দিই, তাহলে কি দেখতে পাবো? মেনুগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এতটুকু বুঝে গেছে? আচ্ছা, অনেক কথা বলে ফেলছি তাই না? এবার ধীরে ধীরে আগে। আচ্ছা, প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাচ্ছে, এই যে পিছনে ইমেজ, ইভেন তার নিচেও ইমেজ দেখা যাচ্ছে, স্লাইডার আর কি। সো আমরা ইনস্পেক্ট করে ইমেজটাকে নিয়ে নিব। ইমেজটা যে কই আছে আল্লাহ জানে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ইমেজ, এই যে ইমেজ, সেভ অল ফাইলস, না এর মধ্যে নেই, ব্যানার ডট পিএনজি দিলাম, হ্যাঁ, রিপ্লেস থাক, সমস্যা নেই। একটা ছিল, পাশেরটাকে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে। এই পিছনে যেটা, এই যে ইমেজ, এই যে বালকের ইমেজ, আসলাম, সেভ করলাম ইমেজ, এটা নাম দিচ্ছি আমি ব্যানার 2 ডট পিএনজি। ঠিক আছে, তাহলে দুটো ইমেজে চলে আসলো আমাদের। আমি বাকি ইমেজটাকেও নিয়ে আসবো। এখানে কোন ইমেজ নেই, এগুলো আইকন। এই যে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, সাইজ ডিফারেন্ট। একই দেখা গেলে কি সাইজ ম্যাটার করে না? সাইজ ঝামেলা করে, আপনি জানেন? কন্টেনার ব্যাগে তুলে দিতে আপনি সাইকেলে দিলে এই যে ইমেজগুলোকে ডাউনলোড করেছি। এই কাজটা হচ্ছে বোরিং কাজ, বসে বসে ইমেজ ডাউনলোড করা। আগে জানলে আমি ইমেজগুলো ডাউনলোড করে রাখতাম। তখনও লাগতো, বাট ক্লাসের মধ্যে সময় নষ্ট হয়, এটা একটা ঝামেলা আর কি। কোনো সময় হলে তো আমি বসে বসে গান শুনতাম, আর ধীরে 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 আমি এগুলোকে ডাউনলোড করতাম, প্রেশার হতো না। চুপচাপ বসে থেকে কাজ করতে গেলে প্রেশার হয়। আমি মাল্টিটাস্কিং করতে পারি, মানে আমি গান শুনতে শুনতে পড়ালেখা করতে পারি। এটার জন্য আমি কত বকা খাইছি। সবাই বলতো যে কারণ নাকি শব্দ হলে কেউ পড়ালেখা করতে পারে না, আর আমার সমস্যা হয় না, আমার শব্দ হলে আর পড়ালেখা ভালো হয়। অভ্যাস হয়ে গেছে, কজ আমি সবসময় এই কাজই করতাম, তো অভ্যাস। আমি সবসময় কার মধ্যে ইয়ারফোন দিয়ে রাখতাম, ইয়ারফোন দিয়ে দিয়ে পড়ালেখা করতাম, অভ্যাস হয়ে গেছে।
ঠিক আছে, অনেকটুকু হয়েছে, বাকিটা পরে নিব, বহুত করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা হেডার ফুটারটাকে পরে ডিজাইন করব, আগে আমরা এই ব্যানার সেকশন থেকে শুরু করবো। হ্যাঁ, হেডার এবং ফুটার আমরা লাস্টের দিকে ডিজাইন করবো আফটার ব্রেক। আচ্ছা, তো ব্যানার আসার পর আমরা দেখতে পাচ্ছি ব্যানার একটা স্লাইডার আছে, স্লাইডার নিয়ে আসতে হবে। একটা কাজ করি, আমি এই যে কোড, এই যে আমাদের পেজ কি, এই যে দেখেন উপরে লেখা, কি লেখা, এডিট উইথ এলিমেন্টর, ক্লিক করেন, তাহলে এখন এটা এলিমেন্টর প্লাগইনের মাধ্যমে ওপেন হয়ে যাবে। ওকে, দেখেন ওপেন হয়ে গেছে। আচ্ছা, এই পাশে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন আপনাদের HTML এর যে ট্যাগগুলো ব্যবহার করতেন, যেমন হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ, ভিডিও, বাটন, স্পেস, ডিভাইডার, গুগল ম্যাপ, আইকন, দেখেন এখানে কত কিছু দেওয়া আছে। এই যে ইমেজ ক্যারোসল, আইকন বক্স, ইমেজ বক্স, দেখতে পাচ্ছেন বেসিক গ্যালারি, অনেক কিছু কিন্তু দেওয়া আছে। আমরা এগুলো একটা একটা করে ব্যবহার করে শিখবো কিভাবে ব্যবহার করে। রাইট সাইড আসার পর দেখেন এখানে একটা প্লাস সাইন, এই পাশে একটা ফোল্ডার সাইন। ফোল্ডার সাইনটা ব্যবহার আমরা একটু পরে শিখবো, আমরা এখন প্লাস সাইনের ব্যবহারটা শুরু করবো। আপনি প্লাস সাইনে ক্লিক করা মানে এটা হচ্ছে আপনাদের জন্য একটা সেকশন, একটা রো আর কি। এখন আপনি বলেন এই সেকশনের মধ্যে কলাম কয়টা নেবেন। প্রথম যে ডিজাইন, এই ডিজাইনে কি কোনো কলাম আছে? কলাম তো আমাদের একটাই, সব এখান থেকে কি করবে, একটা কলাম নিয়ে নিলাম, এই যে একটা। নিচে দেখেন সেকশন স্ট্রেস, আমি বলে দিলাম সেকশন স্ট্রেস, তাহলে কি হবে, এর ব্যাকগ্রাউন্ডটা একদম A to Z হয়ে যাবে উইথ 100%। ব্যাকগ্রাউন্ডটা সেকশন স্ট্রেস দিলে কি হয়, ব্যাকগ্রাউন্ডটা উইথ কত নিয়ে নেয়, 100% নিয়ে নেয়। আর এই যে আমাদের কন্টেইনার, এটা হচ্ছে উপরেরটা, বক্স দিলে কন্টেইনার, ফুল বক্স, ফ্লুইড দিলে কি কন্টেইনার, ফ্লুইড, একদম A to Z আপনার ইচ্ছা। ওকে, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, কন্টেন্ট রাখার জন্য বক্স দেয়া আছে, মানে কি কন্টেইনারের মধ্যে আছে। এটা যদি ফ্লুইড করে দিতেন এটা কি হয়ে যেত, পূর্বে চলে যেত। ওকে, এখানে আছে কলাম গ্যাপ, আপনি চাইলে ডিফল্ট রাখতে পারেন, তাহলে কলামের দুই পাশে যে 16 পিক্সেল করে গ্যাপ ছিল ওই গ্যাপটা রাখবে। আর আপনি যদি গ্যাপ না চান তাহলে আপনি এখান থেকে চাইলে নো গ্যাপও করে দিতে পারেন, তাহলে কোনো গ্যাপ রাখবে না। ওকে, এরপরে দেখেন হাইট, হাইট এটা অবশ্য 100 VH নাই, আপনি যদি 100 VH করতে চাইতেন, এই দেখেন ফিট টু স্ক্রিন, এটা মানে হচ্ছিল 100 VH। মনে আছে আমরা ব্যানারে এই কাজটা করতাম, ফিট টু স্ক্রিন দিলে দেখেন এই যে পুরোপুরি স্ক্রিনের ফিট হয়ে গেছে, যত বড় স্ক্রিনে যাবে তত বড় স্ক্রিনে ফিট করে ফেলবে সে অলওয়েজ। এটা ছিল 100 VH আর কি। হ্যাঁ, আপনি চাইলে ডিফল্ট এইভাবে রাখতে পারেন, আপনি চাইলে মিনিমাম একটা হাইট এখানে চাইলে ডিফাইনও করে দিতে পারেন, আপনি হাইট কতটুকু চান। ওকে, আপনার খুশি, এটা অনেকভাবে করা যায়। আমি বললাম ঠিক আছে আমি 600 পিক্সেল হাইট চাচ্ছি, আপনি চাইলে VH করতে পারেন, যে VH দেখেন এই পাশে অপশন দেওয়া আছে, আপনি এটাকে সিলেক্ট করে VH দিতে পারেন, আপনার খুশি। ওকে, খুশি, আপনার ইচ্ছা। তাহলে দেখেন আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম। এখন এর পিছনে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, সো আমি স্টাইলের মধ্যে যাব, এই যে স্টাইল মানে কি CSS করা স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড, এটা নরমাল, এটা কি হোভার, আমাদের কি দরকার নরমাল, হোভারের কোনো কিছু দরকার নেই। প্রথমে আপনি ক্লাসিক, এখানে আসলে আপনি কালার ইমেজ দিতে পারবেন, পরটা গ্রেডিয়েন্ট কালার, তারপরটা ভিডিও, তারপরটা কি স্লাইড শো। আমি কোথায় চলে গেলাম, স্লাইড শোতে, আমি চাচ্ছি স্লাইড শো হবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, সো আমি এখানে সিলেক্ট করলাম আপলোড ফাইল, আমি ফাইলগুলোকে আপলোড করে দিচ্ছি, এই যে এটা এটা আপলোড, এই দুটো কি হবে, তাহলে এখন অটোমেটিক্যালি স্লাইড শো হবে। ক্রিয়েট, ইনসার্ট, তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা কত সেকেন্ড পর পর হবে, আমি বললাম একটা কাজ করুক 3 সেকেন্ড পর পর হোক, 3 সেকেন্ড। এটা কি ফেড ইন হবে নাকি এক পাশ থেকে এক পাশে যাচ্ছিল, এক পাশ থেকে। এই যে ট্রানজিশন কোন পাশ থেকে দিব, স্লাইড রাইট দিলাম, স্লাইড রাইট, ডান সাইড। ওকে, ও সরি লেফট থেকে রাইট হচ্ছে স্লাইড লেফট, তাই ডান দিক থেকে বাঁ দিকে যাবে, দেখেন এই যে ডান দিক থেকে বাঁ দিকে। ওকে, আচ্ছা ডিউরেশন মানে যে 0.5 সেকেন্ড দিতাম, এখানে 0.5 সেকেন্ডই আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ কি হবে, কভার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, মাঝখান থেকে শুরু করলাম। ওকে, এখানে দেখেন একটা সুন্দর ইফেক্ট দেওয়া আছে, কেন বার্ন ইফেক্ট। এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখেন এই যে ধীরে ধীরে জুম হয়ে আসবে, তারপরে স্লাইড করবে, আবার এটা ধীরে ধীরে জুম হয়ে আসবে, দেন স্লাইড করবে, আবার ধীরে ধীরে জুম হয়ে আসবে, দেন স্লাইড করবে। বুঝলে না? ঠিক আছে, আমরা একটা কাজ করি, আমরা এর উপর একটা দেখেন শ্যাডো দেয়া আছে, ওভারলে শ্যাডোটাকে নিয়ে আসি, ইন্সপেক্ট করলাম, আল্লাহ জানে কি শ্যাডো তারা ব্যবহার করছে, টোটালটা সিলেক্ট করলাম বিফোর আফটার, এই যে 0.0 কত 3। ওকে, ব্ল্যাক কালার 0.3। সো আপনি ডিজাইনে আসেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলে, দেখেছেন ওভারলে সিলেক্ট করবেন, এই যে কালার, কি কালার ব্যবহার করা হয়েছে, ব্ল্যাক, এই যে ব্ল্যাক দিয়ে দেন, কতটুকু 0.3 দিয়ে দেন, আপডেট। দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আপনি যদি আপনার সাইটটা দেখতে চান, এই যে এখানে দেখেন প্রিভিউ চেঞ্জেস, অথবা আপনি চাইলে সরাসরি আপনার এখানে রিলোড দিতে পারেন, ডিজাইন চলে আসছে। ওকে, আচ্ছা এর উপর আমাদের কি ছিল, এখান থেকে একটা টেক্সট ছিল, নিউ জেনারেশন অফ স্কেটিং। ইন্সপেক্ট করলাম, আমার ফন্ট সাইজটা দরকার, টেক্সটটা দরকার, টেক্সটটাই কপি করে নিচ্ছি। এখন আমাদের ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি দরকার।
ফন্ট সাইজটা কত? বাস বুঝে 72। ফন্ট ফ্যামিলি কি? অসওয়াল্ড। ওয়াসওয়াল্ড। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের কোডের মধ্যে। এখানে এটা কি একটা হেডিং ট্যাগ? এই যে উপরে ক্লিক করলাম, এই যে আমাদের হেডিং, দেখেছেন? নিয়ে এসে মাঝখানে ছেড়ে দেন। টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম। এটা কোথায় হবে? মাঝ বরাবর। এটা কি H1, H2 নাকি H3? আমি বললাম H1। স্টাইল করব, ডিজাইন করতে হবে, সিএসএস। প্রথমে কালারটা কি ছিল? হোয়াইট কালার দিয়ে দিলাম। টাইপোগ্রাফি কি ছিল? ফন্ট ফ্যামিলি ওয়াসওয়াল্ড। অসওয়াল্ডটাকে দিয়ে দিলাম। ফন্ট সাইজ কত ছিল? 72 দিয়ে দিলাম। ফন্টের ওয়েট কত ছিল? 500 দিলাম। একটু নরমাল হলো। ট্রান্সফর্ম কি হবে? আপার কেস, সব বড় হাতের। এটা আপনি 400 রাখেন। 400। কি বোঝা যায়? ওকে, ঠিক আছে। এরপরে নিচে দেখেন, নিচে আরেকটা লেখা ছিল, তাই না? ওকে, ঠিক আছে, নিচে লাইনটা নিয়ে আসি। ও বাকিটা পুরো ঠিক করে ফেলবে, এত প্রেশার নেই তো। এলিমেন্টর রে ভাই, আর কিছু নাকি? কোড করা লাগতেছে নাকি? ড্র্যাগ এন্ড ড্রপ করা লাগতেছে তো। আচ্ছা, এখন তাহলে আমরা একটা কাজ করি, এটার ফন্ট ফ্যামিলি দিয়ে দিই। এই যে এটার ফন্ট ফ্যামিলি কত? রুবিক। 18 পিক্সেল রুবিক। তাহলে আমরা কোডের মধ্যে যাব, আবার এখানে ক্লিক করলাম, এই যে টেক্সট এডিটর, পি ট্যাগ নিয়ে এসে ফেলায় দেন। এখানে যা আছে চেঞ্জ করে দেন। আপনি চাইলে এগুলোকে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কোনটাকে কি দিতে চান চেঞ্জ করতে পারবেন। এখানে মাল্টিপল ইউজ করতে পারবেন। এটা গুগল মতো, মাইক্রোসফট অর্ডের মতো এই জায়গাটা। আপনি লিস্ট আইটেম তৈরি করতে পারবেন, আপনি লিঙ্ক দিতে পারবেন। দেখেন সব অপশন আছে, বোল্ড, ইতালিক, আপনি যা করবেন তাই হয়ে যাবে এখান থেকে। ইভেন আপনি যদি এখানে আসার পর আপনি যদি লিঙ্ক দিতে চান, লিঙ্ক করে দিতে পারেন। আপনি এটাকে যদি বোল্ড করতে চান বোল্ড, ইতালিক করতে চান ইতালিক, আন্ডারলাইন করতে চান আন্ডারলাইন। দেখেন এখানে সবকিছু দেওয়া আছে। ওকে, আমরা কিছু করবো না, আমরা ভালো ছেলে। আমরা স্টাইলে যাব, এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম। কালার হোয়াইট, এই হোয়াইট কালার করে দেন, হোয়াইট কালার। ফন্ট ফ্যামিলি কি ছিল? রুবিক। সো আপনি এখানে বলেন রুবিক। এই দেখেন রুবিকটা চলে আসছে, রুবিক। ফন্টের সাইজ 18। খুশি? লেটস আপডেট। আচ্ছা, এরপরে কি ছিল? আচ্ছা, একটা বাটন, গেট ইন টাচ। চলে আসেন, এই যে বাটন দেখতে পেয়েছেন, মাঝখানে এটাকে ফেলে দেন। এটা কোথায় আসবে? মাঝখানে না? এই যে মাঝখানে। এটার সাইজ কি? স্মল নাকি মিডিয়াম? আমি মিডিয়ামে রাখলাম। চেঞ্জ করা যায়, নিজের ইচ্ছা মতো মার্জিন প্যাডিং দেওয়া যায়, সমস্যা নেই। এখানে কি লেখা ছিল? গেট ইন টাচ। ঠিক আছে, ওকে। স্টাইলের মধ্যে আসেন। কোনো কি ব্যাকগ্রাউন্ড ছিল? এই ছিল না। বর্ডার ছিল একটা, হোয়াইট কালারের একটা বর্ডার। ব্যাকগ্রাউন্ড কি লাগবে? দরকার নাই, ব্যাকগ্রাউন্ডে উঠে ফেললাম। অথবা আপনি এই যে এইটা আসে একদম অপাসিটি কমাই দিলে কি হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড থাকবে না, অপাসিটি 0, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই যে নিচে এটা অপাসিটি, এই যে অপাসিটিটা 0 করে দিলাম। ওকে, আচ্ছা, আমাদের কি দরকার? বর্ডার দরকার, তাই না? এই যে বর্ডার, কি টাইপের বর্ডার দরকার? সলিড কালার দরকার। কত পিক্সেল? 1 পিক্সেল। যদি এটা সিলেক্ট করা থাকে 4টা ভ্যালু একসাথে বাড়বে, আর যদি এটা আনসিলেক্ট করা থাকে তাহলে একটা একটা করে ভ্যালু বাড়বে। ওকে, দেখেন বর্ডারটা চলে আসছে। আমরা কি চাই? হোভার করলে একটা কালার হবে না? এই যে পাশে দেখেন হোভার, এখানে ক্লিক করেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? হোভার করলে হোয়াইট। টেক্সটের কালার কি দিব? ব্ল্যাক। ওকে, ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করি, আসেন। এই যে বাটনের ফন্ট ফ্যামিলি রুবিক দিয়ে দিচ্ছি, যেহেতু দুনিয়ার সব জায়গায় রুবিক দিয়ে দিলাম, আপডেট করে দিলাম। এবার কি হবে জানেন? এই যে আপনার সাইট দেন রিলোড এখান থেকে, মাশাআল্লাহ, এই দেখেন চলে আসছে। খুশি? এই যে এটা চারপাশে একটা বর্ডার কালার দেখা যাচ্ছে ব্ল্যাক, এর মানে আমাদের হোভারে গিয়ে বর্ডার কালারটাকে চেঞ্জ করতে হবে। এই যে হোভার, এই যে বর্ডার কালার কি হবে? হোয়াইট। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, একটু অ্যানিমেশন দিলে ভালো হয়, তাই না? হোভার টোভার করলে। এই যে দেখেন হোভার অ্যানিমেশন, মাউস নেন, গ্রো করলে কি হবে? জুম। নিচে আসেন, শ্রিঙ্ক, জুম আউট। নিচে আসেন, পালস, এই যে পালস। নিচে আসেন, পালস গ্রো। আর একটু নিচে আসেন, পুশ, এই যে পুশ। আবার একটু আসেন, পপ, এই যে পপ। নিচে আসেন, বাউন্স ইন, এই যে বাউন্স ইন। নিচে আরো অনেক আছে, রোটেট, এই যে রোটেট। আপনি এখানে বলেন কি বলে, স্কিউ করেন, আরে প্রচুর। একটা একটু দেখে নিন তো। হ্যাঁ, আরে নিয়ে আসতেছি রে বাপ, এত তাড়াহুড়া কেন? আমি আপাতত কোনো কিছু দিলাম না, হ্যাঁ, কেটে রাখলাম। আপনারা আপনাদের মতো চাইলে দিয়ে নিতে পারেন। সো আপনি যদি এখানে আসেন, রিলোড দেন, তাহলে আপনাদের এই ডিজাইনটা আপাতত এরকম দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমরা চাচ্ছিলাম আমাদের ডিজাইনটা হবে এরকম। মনে আছে আমরা যদি এইভাবে আনতে চাইতাম, আশেপাশে কলাম নিয়ে আসতাম না বুটস্ট্র্যাপে? কলাম D2 বাদ দেন, কলাম D2 বাদ দেন, মাঝখানে কলামটা রেখে দেন। তো আমরা এই কাজটা এখানে করবো। হ্যাঁ, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে একটা কলাম, এই যে দেখেন একটাই, রাইট? আমরা কি চাই? আরো দুটো চাই, দুটো দরকার।
আপনি এই রাইট বাটনে ক্লিক করে বলেন ডুপ্লিকেট, কি বলবেন ডুপ্লিকেট, তাহলে দেখবেন হুবহু ডান পাশে চলে আসছে। এর মধ্যে কি কন্টেন্ট দরকার আছে? নাই। কন্টেন্টগুলোকে ডিলিট, কন্টেন্টগুলোকে ডিলিট, কন্টেন্টগুলোকে কি ডিলিট। এরকম আরেকটা ফাঁকা দরকার, তাই না? আবার বলেন ডুপ্লিকেট, দেখেন ফাঁকা হয়ে গেছে। এটাকে টেনে ধরে বাম পাশে পাঠিয়ে দেন, এই যে চলে আসছে। এখন এটা একটু ছোট, এটা একটু বড় হওয়া উচিত, তাই না? আপনি চাইলে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, এই যে ছোট বড় করে দিতে পারেন। লেটস সে আপনি বললেন এটাকে আপনি 20 ভাগ দিবেন, লেফট সাইডেরটা এই যে 20, আপনি এটাকে 20 ভাগ দিয়ে দেন এই পাশ থেকে, মাঝখানটা হয়ে গেছে আপডেট। বিয়ার ট্যাগ দিলে তো ইয়েতে ঝামেলা, রেসপন্সিভ ঝামেলা। দেখেন চলে আসছে। আগে অটো রেসপন্সিভ হয়ে গেল। কি খুশি? এই পিছনে হেলাল ভাই খুশি? হ্যাঁ এগুলো করতেন? চেঞ্জ করতে বলে তখন কি করবো? আমি যদি বলি কোনো কিছু চেঞ্জ করতে যেটা ওয়ার্ডপ্রেসে করা যায় না, তখন তো কাস্টম সিএসএস জানতে হবে তখন। আচ্ছা, এই ডিজাইন হচ্ছে, খুশি হয়েছেন? ওকে, প্রচুর খুশি। ঠিক আছে, আসেন একটু নিচের দিকে যাই। এই সেকশনটা এখানে একটু কিছু কাস্টম দেখাই, আসেন এই সেকশনটা লিখবো। হ্যাঁ, এই সেকশনটার জন্য আমরা একটু নিচে গেলাম, প্রথমে এখানে ক্লিক করলাম। হ্যাঁ, সব কিছু এই যে একটা নিয়ে নিলাম সেকশন, সেকশনটাকে আরে পরে সেকশনটাকে স্ট্রেস করলাম, ধীরে ধীরে আসে, অনেক কিছু আছে দেখবো আমরা। সেকশনটাকে স্ট্রেস করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, বক্সের মধ্যেই থাক, কোনো সমস্যা নেই, যা আছে থাক। আমি একটা কাজ করি, উপর নিচে একটু প্যাডিং নিতাম না আমি অলওয়েজ, মনে আছে? অ্যাডভান্সে যান, এই যে দেখেন আপনাদের মার্জিন, এই যে দেখেন আপনাদের প্যাডিং। ওকে, আমি কোথায় কোথায় চাই? উপরে এবং নিচে। এটাকে উঠাই দিব, এই মার্কটা থাকলে কিন্তু চারদিকে একই রকম হবে, উঠাই দিব। টপ আমি বললাম 100, বটম আমি বললাম 100, দেখেন চলে আসছে, রাইট? ওকে, প্রথমে আমাদের কি ছিল? একটা সার্ভিসেস, একটা টেক্সট। সো আমি একটা কাজ করলাম, আমি এখানে আসবো, এই যে হেডিং ট্যাগ সার্ভিসেস দিয়ে দিলাম। আমি বললাম তুমি H2 হবা, তোমার টেক্সটটা হবে কি সার্ভিসেস। কোথায় আসবে? মাঝখানে। কালারটাকে নিয়ে আসি, ফন্ট সাইজটাকে নিয়ে আসি। এই যে এখানে সার্ভিসেস, কালারটা নিলাম, ফন্ট সাইজ কত? 3REM, মানে কি 48 পিক্সেল। এখানে আসেন, কালার, কালারটাকে দিয়ে দেন, সরি এই যে কালারটাকে দিলাম। আমি একটা কাজ করি, কালারটাকে সেভ করে রাখি, এই যে এখানে প্লাস সাইন, ক্রিয়েট। আমি এটাকে বললাম প্রাইমারি কালার, একটা কালার নাম লিখে সেভ করে রাখলাম, যেন এই কালারটা পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। বিকজ অফ এই কালার আমাদের প্রচুর প্রচুর বার আছে, দেখেন বারবার কি কপি পেস্ট করবো, তার থেকে ভালো আমি সেভ করে রাখলাম। ইন ফিউচারে ক্লিক করলে প্রাইমারি কালারটা এখানে চলে আসবে। ওকে, টাইপোগ্রাফি কি হবে? অসওয়াল্ড, অসওয়াল্ড। ফন্ট ফ্যামিলি কত ছিল? 45। এই যে দিয়ে দিলাম সার্ভিসেস। টেক্সট ট্রান্সফর্ম কি হবে? আপার কেস। ও ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, তাই না? ভুলে গেছি ব্যাকগ্রাউন্ড কালো। এই যে পিছনে কালো না বাবা, এটা ব্ল্যাক কালার মনে হচ্ছে, দেখে দেখে 939393 না 222 222 বডি 9322 কোনটা দেখি, টেস্ট করে দেখি। হ্যাঁ 222। ওকে, সো আমরা একটা কাজ করি, আমরা এটা যে এখানে ক্লিক করলাম, এই যে এখানে আসবো, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ক্লাসিক কালার, এই যে কালারটি কি হবে? 322। এই যে 322। আমরা যেটা করব, এই 322টাকে সেভ করে রাখি, এই যে প্লাস সাইন, প্লাস সাইনে ক্লিক করবেন, ক্লিক করে ধন্যবাদ, এটাকে আপনি এখানে বিজি কালার লিখে সেভ করে ফেলেন, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমরা পরবর্তীতে আবার চাইলেই ব্যবহার করতে পারবো। সেভ করে রাখলাম, দেখেন আমাদের চলে আসছে। নিচে একটু স্পেস নেই, এই যে এটা টেক্সটটাকে সিলেক্ট করলাম, এই যে মার্জিন নেব, এই যে মার্জিন বটম, বটম থেকে আমি এখান থেকে 32 পিক্সেল স্পেস নিয়ে নিলাম। ওকে, নিচের দিকে। এরপরে দেখেন ডিজাইনের মধ্যে আর কি ছিল, রিলোড দিই, এখানে একটা টেক্সট ছিল, হারিয়ে ফেলেছি আমি। এই যে টেক্সট, পি ট্যাগ, কপি, কোডের মধ্যে আসেন। আচ্ছা একটা কাজ করি, এই যে উপরে একটা পি ট্যাগ দেখতে পাচ্ছেন, ক্লিক করেন, ডুপ্লিকেট, কি হবে? নিচে চলে আসবে, এটাকে টেনে ধরে নিচে ছেড়ে দেন। এত প্যারা কে চায়? দেন মনে হয় তাহলে। ধন্যবাদ, আমি জানি আপনারা আমাকে থ্যাঙ্কস দিতে চাচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা এবার একটা কাজ করি, এইবার দেখেন লেফট রাইটে কিন্তু গ্যাপ, এই গ্যাপটা কেমন আনা যায়? আগের মতো করে আনা যায়, অথবা আরেকটা ওয়ে আছে, দুই পাশ থেকে মার্জিন নিয়ে নিতে পারি, আপনার খুশি। আরে রেসপন্সিভ করে ফেলবো, ঝামেলা আবার কি, আমরা আছি কেন, মরে গেছি নাকি এখনো? আল্লাহ বাঁচায় রাখছে। আসলে লেফট রাইট থেকে মার্জিন নেই, লেফটে আমি বললাম তোমার মার্জিন হবে 260, বেশি করে দিলাম, রাইটেও দিলাম 260, এই একটু বেশি হয়ে গেছে, কমাই দেন 220 করে দেন, 220 করে দেন, ঠিক হয়ে গেছে।
সব করে ফেলবো। রেসপন্সিভ শিখবেন না নাকি? শেখা লাগবে না? শেখা তো লাগবে। Okay. দেখেন আমাদের এটা ডান। সো আমরা যদি এখানে আসি রিলোড দেই তাহলে আমরা এখানে একটা ডিজাইন দেখতে পাবো। এটা কিন্তু চলে আসছে। একটু গ্যাপ একটু উপরেটা বেশি হয়ে গেছে, গ্যাপটা একটু কমাই দিই, 16 পিক্সেল দিই। অত গ্যাপটা উঠে রাখি, কাছাকাছি থাক, মিল মহব্বত বাড়বে। তাহলে এতটুকু ডান। আচ্ছা এইবার দেখেন কয়টা সেকশন আছে, 1 2 3। সো এখানে আসেন, ভিতরে ইনার সেকশন দরকার, ক্লিক করেন, এই যে দেখেন ইনার সেকশন পেয়েছেন, ধরে এনে ছেড়ে দেন। কয়টা হয়েছে? 2টা। ক্লিক করে ডুপ্লিকেট, কয়টা হয়ে গেছে? 3টা। মজা না? গুড। ওকে, প্রথমে এখানে দেখেন একটা আইকন দেখা যাচ্ছে, এরপর আপনাদের একটা টেক্সট, তারপরে কি আরেকটা টেক্সট। সো এটার জন্য আমরা যেটা করব, আমি এখানে আসলাম, আমি আইকন লিখে সার্চ করি, এই দেখেন আইকন বক্স চলে আসছে। আপনি যদি বক্সটা নেন তাহলে এখানে একটা আইকন পাবেন, একটা হেডিং পাবেন, একটা কি পাবেন? প্যারাগ্রাফ পাবেন। আমি এখান থেকে এসে প্রথমে হেডিংটাকে কপি করলাম, কপি করে এসে আমি হেডিংটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এরপর এখান থেকে নিচে প্যারাগ্রাফ পুরোটাকে কপি করলাম, দিয়ে দিচ্ছি। খুশি? ওকে, আইকনটা একটু চেঞ্জ করতে হবে। আমি আপাতত একটা আইকন নিয়ে নিচ্ছি, স্কেটিং, এটাকে নিয়ে নিলাম। আপনাদের ইচ্ছা মতো আইকন বসে বসে খুঁজে বের করে নিয়ে নিন, প্রেশার নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। স্টাইলের মধ্যে যাই, একটু স্টাইল করি। আইকনের কালার কি কালার হবে? প্রাইমারি। এই যে এই কালারটা, তাই না? সো আমি এখানে ক্লিক করে এই যে প্রাইমারি কালার দিলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, সুন্দর তাই না? কন্টেন্টে যাচ্ছি, সবগুলোকে লেফট অ্যালাইন করে দিলাম, বাদিক থেকে শুরু হবে। গুড। আচ্ছা এরপর কি যেন করবো, এই যে কালার, টাইটেলের কালার কি হবে? প্রাইমারি, এই যে প্রাইমারি কালার। ঠিক আছে। আচ্ছা টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি কি হবে? অসওয়াল্ড, অসওয়াল্ড। ফন্ট ফ্যামিলি 400, দেখেন চলে এসেছে। ওকে, নিচেরটা রুবিক। সো এই যে এখানে কালারটা একটু টেক্সট ফন্টটা নিয়েছি, ফন্টের কালার আছে একটা, ফন্টের কালারটা কি 939393। চলে আসেন, এই যে এখান থেকে আপনি এটাকে বলেন 939393। আমি এটাকে বলে দিলাম সেকেন্ডারি কালার। আচ্ছা যে বানানটা বলেছে, কিছু একটা লিখে সেভ করে রাখলাম। হ্যাঁ, এখানে দিলাম। এটা কি হবে? রুবিক। সো আপনি এখান থেকে ফন্ট ফ্যামিলিটাকে রুবিক সিলেক্ট করে দেন। আপডেট, দেখেন আমাদের এখানে একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? আচ্ছা, ডিজাইনটা কিন্তু এরকমই দেখা যায়। এরকম ডিজাইন কয়টা করতে হবে? 3টা করতে হবে। আমি একটা কাজ করি, এই ডিজাইনে সিলেক্ট করার পর এই যে পুরো পার্টটাকে, হ্যাঁ আপনি চাইলে এটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলাম, অ্যাডভান্সে চারদিক থেকে একটু গ্যাপ নিয়ে নিচ্ছি, আমি 16 পিক্সেল গ্যাপ নিয়ে নিলাম। দেখি এখন কেমন দেখা যায়। না, ভালো দেখা যাচ্ছে না, একটু কমে নিচ্ছি, 8। হ্যাঁ চলবে, ঠিক আছে, একটু গ্যাপ নিয়ে নিলাম। আচ্ছা এটা একটা নাম দেয়, এই যে ক্লাসের নাম দেওয়া যায়, আইডি নাম দেওয়া যায়। আমি একটা ক্লাসের নাম দিলাম, আমি লেটসে বললাম সার্ভিস আইটেম, একটা নাম দিয়ে রাখলাম। কেন নাম দিলাম? বিকজ অফ এইখানে দেখেন, এর পিছনে দেখেন যে একটা গোল্লা দেওয়া আছে, দেখতে পেয়েছেন গোল্লাগুলো? এইটা তো কাস্টম সিএসএস করতেই হবে, এই জন্য একটা ক্লাসের নাম দিয়ে রাখলাম, কাস্টম সিএসএস করতে সুবিধা হবে। ঠিক আছে, এরকম জিনিস কয়টা আছে আমাদের এখানে? আরেকটা কাজ করি, পুরোটার উপরে একটু গ্যাপ নিই। এই যে টোটালটাকে ধরলাম, মার্জিন টপ আমি বললাম 32, 3টা আছে না? ক্লিক করেন, ডুপ্লিকেট, টেনে ধরে ছেড়ে দেন। ক্লিক করেন, ডুপ্লিকেট, টেনে ধরে ছেড়ে দেন। ক্লিক করেন, ডুপ্লিকেট, টেনে ধরে ছেড়ে দেন। আপডেট, শেষ, সব শেষ, দুনিয়ার আর কিছু বাকি নেই। আসেন বসেন, একটা রেজাল্ট দেখেন চলে আসছে। আরে দাঁড়ান, ওয়াও জেসের কথা মনে আছে? ওয়াও জেস, আসে আমরা ওয়াও জেস দিই। আমি যাচ্ছি এই জিনিসটা বাদিক থেকে আসবে, অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্ট, আমি বললাম ফেড ইন লেফট। এই জিনিসটা নিচে থেকে আসবে, অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্ট, আমি বললাম ফেড ইন ডাউন, আপ দি, আপ, এই যে আপ। এটাতে আসলাম, অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্ট, আমি বললাম ফেড ইন রাইট, ডাউন থেকে আসো। এটাকে ধরলাম, আমি এটাকেও বাদিক থেকে নিয়ে আসি, লেফট, এটাকে আমি নিচে থেকে নিয়ে আসি, কোথায় গেল? এই যে এখান থেকে আপ, এটাকে আমি ডান দিক থেকে নিয়ে আসি, কোথায় গেল? এই যে নিচের দিকে, আমি বললাম রাইট, আপডেট। আসেন, এই যে আপনার সাইট, উপরে আসেন, রিলোড দেন, দেখেন মোশন ইফেক্ট চলে আসছে। পারবেন? এখন আপনাদের সামনে একজনকে ডাকবো, ডেকে ডেকে করাবো বসে বসে। দেখেন আমি বলি, এই জিনিসগুলো আসলে ইজি, খুব বেশি কঠিন কিছু নাই। আপনাদের কোনো কোড করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না।
আপনি সিম্পল একটা কন্টেন্টকে টেনে নিয়ে আসবেন, সিম্পল ভাবে এটাকে ডিজাইন করবেন, যা কিছু দেওয়া থাকবে। বুঝে গেছে? আপনি তো আজকে তো ঘুমাইতেছেন, কাহিনী কি? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি, এখন ঘুমাইতেছেন। আমিও লাস্ট দিন 3টা দিন ঘুমাইছি গতকালকে রাতে। সকালে উঠতে ইচ্ছা করতেছিল না, পরে ক্লায়েন্ট নক দিয়ে রাখছে, উঠতেই হবে। পরে ঘুম থেকে উঠে একদম মিটিং টিটিং করে চলে এসেছি। আচ্ছা দেখেন, এই 3টা পর্যন্ত আমি জেগে থেকে অকাজ করিনি ভাই। সামনে আসেন, এখন দেখেন এই ডিজাইনটা করি। হ্যাঁ, এই যে পিছনে একটা ইয়ে দেখা যাচ্ছে, বন্ধ, এটা কিভাবে করা যায়? পজিশন আরে পুরোটা বলেন। ওই যে একটা হাইট উইথ নিয়ে ওই বর্ডার রেডিয়াস 100% দিয়ে তারপর ওটাকে পজিশন করে। আরে বললেও তো বিফোর আফটার দিয়ে করতে হয়, আশ্চর্য কথাবার্তা। এতক্ষণ পর্যন্ত হাইট উইথ এক্সকিউজ মি, সকাল থেকে নাম্বার এতবার ফোন দেখেন, একটু দাঁড়ান। আগে চিন্তা করতাম কল দিলে কে না কে কল দিচ্ছে, আর এখন 7 দিন শুধু আপনারাই আমাকে কল দেন, আর কেউ কল দেয় না। আগের যুগটাই ভালো ছিল, স্বর্ণ যুগ। এখনকার যুগগুলো কলি যুগ হয়ে গেছে, দরকার ছাড়া কেউ ফোনই দেয় না। আচ্ছা পিছনে আসেন, কাস্টম সিএসএসটা করে ফেলি। হ্যাঁ, আচ্ছা কাস্টম সিএসএস করতে গেলে আমাদের এই আইকনটা দরকার, কালার দেখে আইকন কি ব্যবহার করেছিলাম, ইনস্পেক্ট করলাম। এই যে আই ট্যাগ, খুবই সহজ। তাহলে আমরা একটা কাজ করব, এখানে আসলাম, কাস্টমাইজ ক্লিক করলাম, অ্যাডিশনাল সিএসএস ভিতরে চলে আসলাম। এই রে এতবার কি নাম দিয়েছিলাম? সার্ভিস আইটেম, এই নাম দিয়েছিলাম তাই না? এর মধ্যে কি আই, এটাকে ধরলাম, পড়ে কপি করে আবার একটু নিচে চলে আসলাম। প্রথমে পজিশনটা কি হবে? রিলেটিভ, পজিশনটা হবে রিলেটিভ। আর নিচে যেহেতু আমরা বিফোর আফটার করবো, সো আমি বললাম বিফোর, আচ্ছা সরি আফটার করি, আইতে তো বিফোর অলরেডি দেওয়া থাকে, আফটার করলাম। আই ফন্টে অলরেডি বিফোর দেওয়া থাকে, সো আমি বললাম কন্টেন্টটাকে ফাঁকা রেখে দিলাম, কোনো কিছু ব্যবহার করলাম না। পজিশন কি হবে? অ্যাবসোলুট। ওকে, হাইট দিচ্ছি আগে, হাইট দিলাম লেটস সে 50 পিক্সেল দিই, 50 পিক্সেল। আচ্ছা দিয়ে দেন একটা উইথ কিছু একটা দিয়ে দেন 50 পিক্সেল। টেক্সট সরি লাইন হাইট এগুলো লাগবে না, বর্ডার রেডিয়াস কত হবে? 100%। একটা ব্যাকগ্রাউন্ড ছিল না, দরকার নেই, আপাতত কিছু একটা দিয়ে রাখি, শর্টকাট। ওকে ঠিক আছে, দিলাম। আমি একটা কাজ করি, উপর দিকে একটু উঠাই দিই, টপ 0 পিক্সেল, লেফট থেকে উঠালাম না, রাইট 0 পিক্সেল। দেখি কি অবস্থা। এখানে আসেন, কিছু একটা দিলাম, রিলোড, এই যে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করি, না ওদের সাইড থেকে তো ব্যাকগ্রাউন্ড কালার নেব, আমাদের সাইড থেকে তো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া যাবে না। 333, হ্যাঁ কপি করেন। আমাদের এই যে ডিজাইন, এটা কি হবে? 333, হ্যাঁ পাবলিশ করার পর যদি আমি এখানে আসি, এই যে আমাদের সাইট, রিলোড দিই, তাহলে এখন ডিজাইনটা দেখতে পাচ্ছি। এটা কোথায় যাবে? পিছনে। আর আইকনটা কোথায় আসবে? উপরে। জেড ইন্ডেক্স, গুড জব। সো এই যে এটার জেড ইন্ডেক্স, এটাকে একটু কমায় রাখি, -1। আর উপরে জেড ইন্ডেক্স কি বাড়ায় দিতে হবে। সো আপনি চাইলে এখান থেকে কিন্তু বাড়ায় দিতে পারেন, আমাদের এখানেও জেড ইন্ডেক্স আছে সবগুলোতে। এই যে অ্যাডভান্সে গেলে এই যে দেখেন জেড ইন্ডেক্স, আমরা কিন্তু চাইলে এখানে বাড়ায় ফেলতে পারি। হ্যাঁ সবগুলো আমি এখানে করে দিচ্ছি। এই যে ধরেন যে কাজটা এখন করলেন, এইটুকু কাজের জন্য আপনাদের কাস্টম সিএসএস জানা দরকার, আর কিছু না। আপনাদের কে চায় কষ্ট দিতে? আমি নিজেই তো কষ্ট থেকে বেঁচে যেতাম, ওয়েব ডিজাইন তো কঠিন, আমি নিজে কষ্ট থেকে বেঁচে যেতাম। বুঝতে পারছেন? এখন আপনি চাইলে দিকে এদিকে সরাই দিতে পারেন, টপ রাইট বটম লেফট। পারবেন এই সেকশনটা করতে? পারা যাবে? আচ্ছা আমরা একটা কাজ করি, সার্ভিসেস পুরো সেকশনটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্সে যাব, এটার একটা আইডি দিলাম, আমি এটার নাম দিচ্ছি সার্ভিসেস। কেন দিলাম বলেন তো? কারণ এটা একটা ক্লিক করলে যেন এখানে চলে আসে। হ্যাঁ, সো রিলোড দেন, এই যে সার্ভিসেস ক্লিক করেন, এই চলে আসছে। ওইখানে নামটা দিয়েছিলাম অ্যাঙ্কর ট্যাগের, আর এখানে এই বসা দিলাম, তারপরে দেখেন চলে আসছে। ওকে, এখন আমাদের কোন সেকশন? এই যে এই সেকশনটা। লেফটে একটা বাচ্চা দৌড়ঝাঁপ পারতেছে, রাইটে কিছু টেক্সট, দুইটা কলাম নিতে হবে। সো আপনি নিচে আসেন, এই যে এখানে ক্লিক করেন, এই যে দুইটা দিয়ে দেন। এটাকে আমরা ফুল উইথ করে দিলাম, উপর নিচে একটু গ্যাপ নিতে হবে। অ্যাডভান্সে যাব, মার্জিন টপ আমি বললাম 100, বটম আমি বললাম 100,
লেফটে কি ইমেজ, সো এখানে আসেন, এই যে ইমেজটাকে বসায় দেন, সিলেক্ট করেন, আপলোড করেন, সিলেক্ট ফাইল, এই যে ইমেজ এখানে দিয়ে দেন। এখানে অনেকগুলো ইমেজের সাইজ আছে, আমি এটাকে বললাম ফুল, যতটুকু আছে ততটুকু নিয়ে নেবে, আমার কোনো সমস্যা নেই। রাইট সাইডে আসবো, রাইট সাইডে এখানে একটু গ্যাপ, লেফট সাইডে একটু গ্যাপ, নিচে একটু গ্যাপ দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করি, এই রাইট সাইড থেকে আমি লেফটে কিছু গ্যাপ নিয়ে নিচ্ছি। আপনি মার্জিন প্যাডিং যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার আছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আছে, কালারটা দিতে হবে, আই ফরগট। সো এখানে আসবো, এই যে এখানে সিলেক্ট করলাম পুরো সেকশনটা, এই যে এখান থেকে বিজি কালার, ওকে ফাইন। এখন এখান থেকে একটু গ্যাপ ট্যাপ নিতে হবে, আমরা একটু পরে গ্যাপ নেই, আগে আমরা কন্টেন্ট নিয়ে আসি। কি কি কন্টেন্ট ছিল? প্রথমে ছিল আমাদের এখানে একটা হেডিং ট্যাগ, কপি করেন, এখানে আসেন, হেডিং ট্যাগ, এই যে এটা দিয়ে দিলাম, ডিজাইন একটু পরে করি। এরপর কি ছিল আমাদের এখানে? পি ট্যাগ, কপি করেন, এই যে টেক্সট এডিটর, পি ট্যাগ দিয়ে দেন। এরপরে কি ছিল আমাদের এখানে? এই যে কিছু টেক্সট, তার আগে কি একটা করে আইকন। এই পিছনে এত কে কথা বলে? লিস্টে আসেন, এইখানে দেখেন আইকন লিস্ট, দেখেছেন? এটাকে ধরে আপনি এখানে ছেড়ে দেন, এই দেখেন সবার সামনে একটা আইকন, তারপরে কি টেক্সটটাকে দিয়ে দেন, এই যে আইকন। এখানে দরকার নাই, কেটে দিলাম, দরকার নাই, কেটে দিলাম। এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট। কয়টা চলে আসছে? 5টা। আমাদের দরকার কয়টা? 4টা। কপি পেস্ট, ওকে। আবার কপি পেস্ট, আরেকটা আছে, এই পাশে আসবো, কপি, তারপর কি করতে হবে? এটাকে পেস্ট। তাহলে দেখেন আমাদের এখান থেকে 4টাই চলে আসছে। এবার একটু ডিজাইন করতে হবে, তাই না? ফাইন। ডিজাইনের জন্য প্রথমে এই সেকশনটাকে ধরলাম, এই পুরো কলামটাকে, উপর নিচে একটু গ্যাপ নিয়ে নেব। এই যে এখানে আসলাম, প্যাডিং নিচ্ছি, টপে আমি নিলাম 60, বটমে আপাতত থাক, লেফটে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 100, চলে আসছে। রাইটে একটু নিয়ে নিব, রাইটের কি অবস্থা? নেমো 1 2 3 3 4 5 5 3 8, আর একটু রাইট থেকে একটু নিয়ে নিই, আর একটু বাড়াই, এই যে 1 2 3 4 5 3 8, ঠিক আছে, 8 লাইন হয়ে গেছে, ওকে ডান। এবার আসেন আমরা ডিজাইন করি। প্রথমে আমি মাই পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স, এটাকে ডিজাইন করব। এটা ডিজাইনটা কেমন হবে? আগে ডিজাইন করার আগে একটু ফন্ট সাইজটা দরকার, তাই না? ফন্ট সাইজটাকে নিয়ে আসি, বাকি সব তো জানি। ফন্ট সাইজটা কত এখানে? 32। সো এখানে চলে আসেন, এই যে ডিজাইন সিলেক্ট করলাম, এটাকে বললাম H3 ট্যাগ, স্টাইল, কালারটা কি হবে? প্রাইমারি কালার। এখানে আসলাম, এটার কি হবে? অসওয়াল্ড, ফন্ট 400 অথবা 500 দেন, 500 রাখলাম। সাইজ কত? 32। নিচে আসেন, পি ট্যাগ সিলেক্ট করলাম, স্টাইলের মধ্যে যাব, কালারটা হবে আমাদের সেকেন্ডারি কালারটাকে দিয়ে দিলাম। টাইপোগ্রাফি, এটা হবে রুবিক, সো আমি এখান থেকে বলে দিলাম রুবিক, চলে আসলাম। নিচে আসেন, এই যে আমাদের লিস্ট আইটেম সিলেক্ট করলাম, প্রথমে আইকনে যাব, এই যে আইকন, স্টাইলের মধ্যে গেলে আইকনের কালারটা হয়ে যাবে আমাদের প্রাইমারি কালারটাকে দিয়ে দিলাম। টেক্সটের কালারটাকে আমরা এখান থেকে সেকেন্ডারি কালার দিয়ে দিচ্ছি, সেকেন্ডারি কালার। ফন্ট ফ্যামিলিটাকে আমি ধরে বলে দিচ্ছি রুবিক। একটু ডিজাইন করি, লিস্টের মধ্যে গেলাম, স্পেস বিটুইন, একটু স্পেস বাড়ায় দিই। এই আইকন থেকে এটা টেক্সটটাকে একটু চেঞ্জ করে দিই, এই যে আইকন, এই যে টেক্সট ইনটেন্ট, এটাকে একটু বাড়ায় দিই। ওকে, দেখেন গ্যাপ হয়ে গেছে, তাই না? কাছাকাছি কিছু একটা। এটার নিচে একটু গ্যাপ দেখা যাচ্ছে বেশি, এই যে এটার নিচে, এই পি ট্যাগের নিচে একটু গ্যাপ, পি ট্যাগটাকে সিলেক্ট করি, অ্যাডভান্স, মার্জিন বটম, এই যে বটম 32, আর একটু উপর থেকে একটু গ্যাপ নিয়ে নিচ্ছে এটাতে। নেন, অনেক গ্যাপ নিয়ে ফেলছে। এখন আপনি এখানে আসেন, এই সেকশনটাকে দেখেন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই সেকশনটা যখন আপনারা করে ফেললেন, আপনার পরের সেকশনটা দেখেন, একই জিনিস না, শুধু কি হবে? সোয়াপ। আমি তো অলস, এখানে আসবো, এই যে পুরো সেকশন, এই সেকশনে মার্জিন প্যাডিং বটম ছিল, বটমটাকে উঠে দিই। এই যে বটম দেখেন, টপ দুইটা অনেক কিছু দেওয়া আছে, প্যাডিং বটম। আপনি যদি এটাকে এখান থেকে ডুপ্লিকেট করেন, তা দেখেন নিচে আরেকটা সেকশন হয়ে গেছে। কিন্তু এই গ্যাপ আর এই গ্যাপ থাকা যাবে না, তাই না? এটা দেখেন খুবই ক্লোজ, এই যে এটা দেখেন খুবই ক্লোজ, এদের মধ্যে কোনো গ্যাপ নেই। সো আমাদের ডিজাইনে এই গ্যাপ থাকা যাবে না।
সো আমি উপরে যাচ্ছি, এটা প্যাডিং বটমটাকে 0 করে রাখলাম, তাহলে এই গ্যাপটা থাকবে না আর, এই যে চলে গেছে। এই সেকশনের টপটাকে অফ করে রাখলাম, তাহলে এই গ্যাপটা থাকবে না, ঠিক আছে, চলে গেছে। এবার কি করতে হবে? ঠিক আছে, কি কি হলো? এই যে এটা হলো, এটা ছিল এই পাশে, এটা ছিল এই পাশে, এই যে পুরোটাকে ধরে বাদিকে ফালায় দেন আর এটাকে ডান দিকে নিয়ে আসেন। ইমেজটা মনে হয় একটু বড় আছে। ইমেজটা সিলেক্ট করলাম, এখানে আসলাম, আপলোড আপলোড, এই যে একটা বাচ্চা, এখানে সিলেক্ট আপলোড, বাচ্চাটা আপলোড হয়ে যাবে, ইনসার্ট, এই যে চলে আসছে। ভাই ইমেজটা মনে হয় আরেকটু এদিকে আসবে। আচ্ছা, ইমেজটা যদি আরেকটু এদিকে নিয়ে আসতে চান তাহলে এই সেকশন সিলেক্ট করেন, লেআউটে আসেন, কলাম গ্যাপ, নো গ্যাপ, উপরে আসেন, সেকশন সিলেক্ট করেন, কলাম গ্যাপ, নো গ্যাপ। প্রতিটা কলামের ডানে বামে যে বললাম না একটু করে গ্যাপ থাকে, এই যে চলে আসছে। আর একটু গ্যাপ ট্যাপ দিতে চাইলে আপনাদের ন্যারো গ্যাপ রাখেন, তাহলে চিকন গ্যাপ আসবে, আপনার খুশি, ইচ্ছা। বুঝে গেছে? একটা কাজ করি, একটু মোশন ইফেক্ট দিই। আমি বললাম তুমি ইমেজটা তুমি লেফট সাইড থেকে আসো, এই যে মোশন ইফেক্ট, এই যে ইফেক্ট, ফেড ইন লেফট। তুমি একটা কাজ করো, সিলেক্ট করলাম, মোশন ইফেক্ট, ফেড ইন রাইট। এখানে আসবো, এটা আমি বললাম তুমি একটা কাজ করো, মোশন ইফেক্ট, ফেড ইন লেফট। আর তুমি একটা কাজ করো, তুমি রাইট সাইড থেকে এসো, মোশন ইফেক্ট, ফেড ইন, একটা লেফট একটা রাইট দিয়ে দিলাম, আপনার ইচ্ছা পাবো। এখানে ইফেক্ট অনেকগুলো, আপনি আপনার মতো করে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, কোনটায় কোন পাশ থেকে দেখতে চান। দেখেন, দেখছেন মজা না? আসেন আমরা একটু রেসপন্সিভ দেখে আসি, এই সাথে মোবাইলে কেমন দেখা যাবে। সো আপনি যখন এখানে আসবেন, নিচে দেখেন অনেকগুলো অপশন দেখা আছে, সেটিং, নেভিগেশন। নেভিগেশন দিলে আপনি বুঝতে পারবেন কোথায় কোন কোন সেকশন ডিজাইন করছেন। HTML কোড দেখতে পাবেন, এই যে দেখেন, কোড মানে কি? HTML স্ট্রাকচার। আমাদের সেকশন 4টা, উপরে সেকশনের মধ্যে গেলে কলাম নিয়েছিলাম 3টা, মাঝের কলামে ছিল, সামনের পিছনের কলামে কিছু ছিল না, দেখেন এই কলামে কিছু নাই। এই কলামের মধ্যে দেখেন টেক্সট, এই যে টেক্সট, এরপর কি একটা টেক্সট এডিটর, এই যে টেক্সট এডিটর, এই যে বাটন, এই যে বাটন, সব দেখা যায়, নেভিগেশন। আর আপনি যদি এই পাশে দেখেন, এই যে মোবাইল রেসপন্সিভ মোড ক্লিক করেন, এই দেখেন উপরে 3টা সাইজ আসছে, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। একটার জন্য ডিজাইন করবেন, দুনিয়ার সব ফোন হয়ে যাবে। ক্লিক করেন, মোবাইল, মোবাইল আমি এটা একটু বড় হয়ে গেছে, চাচ্ছি না, সিলেক্ট করেন, টাইপোগ্রাফি কমায় দেন, 56 করে দেন, আর একটু কমায় দেন, 42 করে দেন, 42 করে দিলাম। শুধু এখানে খেয়াল রাখবেন মোবাইলের সাইনটা আছে কিনা, দ্যাটস ইট। নিচে চলে আসেন, এই যে চারপাশে মার্জিন প্যাডিং ছিল, মনে আছে 220 করে, মোবাইলে দরকার নাই, দেখেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি মনে হয় ভাই আমি এটা মোবাইলে মাঝখানে চাই, সিলেক্ট করেন, স্টাইলে আসেন, কন্টেন্ট, এই যে মোবাইলটা সিলেক্ট, সেন্টার, সিলেক্ট করেন, স্টাইলে আসেন, এই যে কন্টেন্ট, মোবাইলে আসেন, সেন্টার, সিলেক্ট করেন, স্টাইলে আসেন, কন্টেন্টে আসেন, সেন্টার। এটা ছিল মোবাইলের রেসপন্সিভ। এখানে আসেন, স্টাইল, কন্টেন্ট, সেন্টার, কন্টেন্ট, সেন্টার হয়ে গেল। নিচে আসি, ঠিক আছে, এই চারপাশে একটু গ্যাপ বেশি দেখা যাচ্ছে, প্যাডিং একটু বেশি রাখা আছে, 180, 100টাকে আমি এখান থেকে একটু ইয়ে করে দিই, উপর থেকে নিচ্ছি 80, লেফটে থেকে নিচ্ছি লেটসে রাইট থেকে 30, লেফটে থেকে 30, এই যে ওকে। নিচে আসেন, এটা তো সেম করে দিই। এখানে দেখেন একটু সুন্দর একটা জিনিস আছে, এটা একটু শেখা দরকার। লেফট রাইট, টপ থেকে নিচ্ছি আমি, কত নিচ্ছিলাম? 80 না? 80 না কত নিলাম? হ্যাঁ 80, ওকে। দেখেন এতটুকু ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, টপে না, শুধু আমি বটমে নিচ্ছি এখান থেকে 80, এটা টপ, বটম 80, ঠিক আছে, ওকে। এবার একটু খেয়াল করে দেখেন কোথায় গেল এই যে সেকশন, আচ্ছা এইটাতে না, আমি অন্যটাতে নিয়ে ফেলছি, এই যে এখান থেকে, ওকে, ঠিক আছে। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা চাচ্ছিলাম যে ভাই কেউ যদি ফোনে দেখে, ফোন ডিভাইসে দেখে, এই যে এখানে আসেন, নিচে আসেন, নিচে, এই যে এখন এরকম আমরা ফোনে দেখি, ইনস্পেক্ট করে ফোন সিলেক্ট করলাম, দুনিয়ার যে কোনো ফোন সিলেক্ট করলে কাজ করবে, যেটা সিলেক্ট করতে চান, দেখেন মাঝখানে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি ভাইয়া প্রথমে ইমেজ আসলো, ঠিক আছে, কন্টেন্ট, ঠিক আছে, এখন এই কন্টেন্টটা যাবে নিচে, ইমেজটা আসবে উপরে, আমি এইভাবে চাই, কারণ পরপর এই টেক্সটগুলো দেখতে আমার ভালো লাগতেছে না। এখানে আসবেন, প্রথমে আপনি এখান থেকে মেইন মোডে যান, এই যে এটা সিলেক্ট করলাম, এই সেকশনটা, অ্যাডভান্সে যাব, রেসপন্সিভ, রিভার্স কলাম ইন মোবাইল সিলেক্ট করে দিলাম। মোবাইলে গেলে কি হবে, কলামটা উল্টা হয়ে যাবে, রিভার্স, হ্যাঁ অটোমেটিক্যালি। ট্যাবলেটে উল্টা করে দিব না, ট্যাবলেটের পাশাপাশি দুইটা কলমই থাকবে, সমস্যা নেই। এই যে রিলোড দেন,
উপরে চলে যান, এই যে দেখেন একটা ইমেজ, এই যে টেক্সট, এই যে ইমেজ, এই যে টেক্সট। কি ভালো লাগে? ওকে, আপনাদের ভালো লাগলেই ভালো। চলেন একটা ব্রেক নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ একদম, যত কপি পেস্ট করতে পারবেন তত সুবিধা। দেখেন এই যে হয়ে গেছে, এই যে কিছুক্ষণ পরে আরো প্লাগইন দেখবেন যে অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে। এত কষ্ট করে জাভাস্ক্রিপ্টের প্লাগইন শিখছেন, এই জন্য জেএসটা করলে আরো একটু গালি দিতেন। জাভাস্ক্রিপ্ট তো কঠিন, জাভাস্ক্রিপ্ট তো অনেক প্লাগইন লাগে। তার আপনাদের ভিডিওটা একটু মনে করে দিন, আবার শুরু করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই সেকশন পর্যন্ত দেখে ফেলেছি, এখন আমরা ভিডিও এই সেকশনটা দেখবো। হ্যাঁ, দরজাটা একটু ইয়ে করে দেন তো একটু। ওকে ঠিক আছে, তাহলে আসেন আমরা এই ভিডিও সেকশনটা ডিজাইন করি। ভিডিও সেকশন ডিজাইনের জন্য আমি একটু নিচে চলে যাব, এই সেকশন এখানে আসলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারও আছে। একটা সেকশন নিলাম, নিউ একটা সেকশনটাকে স্ট্রেস করে দিলাম। উপরে নিচে একটু প্যাডিং নিতে হবে, আমি উপরে নিলাম 100, নিচে নিচ্ছি 100। ছোটো বড় করে নেওয়া যায়, আপনাদের খুশি, কম বেশি করে নিতে পারেন। স্টাইলের মধ্যে যাব, ব্যাকগ্রাউন্ডে আসলাম, এখান থেকে বিজি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিলাম। ওকে আচ্ছা, এইবার একটু খেয়াল করে দেখি, এর মধ্যে ছিল আমাদের একটা ভিডিও, টোটালটা একটা ভিডিও, তাই না? সো আমি এখান থেকে ভিডিও, এই যে ভিডিও, এটাকে এনে এখানে ছেড়ে দিলাম। ওকে আচ্ছা, এই ভিডিওটা এমন একটা মানে এলিমেন্টের ভিডিওটা, আপনি চাইলে ইউটিউব দিতে পারেন, আপনি চাইলে ভিমিও দিতে পারেন, আপনি চাইলে ডেইলিমোশন দিতে পারেন, আপনি চাইলে সেলফ হোস্টেড মানে এইখানে একটা ভিডিও আপলোড করেছেন ওইটাও চাইলে আপনি এখানে নিয়ে আসতে পারেন। সাধারণত যখন ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়, যদি এমন কোনো কিছু থাকে, যেমন ধরেন ই লার্নিং ওয়েবসাইট, প্রচুর ভিডিও থাকে, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম অনেক ভিডিও থাকে না, কিংবা ধরেন ব্লগ কোর্সের অনেক ভিডিও আছে। সাধারণত এত ভিডিও আমরা আমাদের সার্ভারে রাখি না, কারণ ভিডিও সার্ভার রাখলে সার্ভার স্লো হয়ে যাবে, সার্ভারের স্পেস নষ্ট হবে। সার্ভার স্পেসের জন্য তো টাকা দিতে হয় তারা ইউটিউবে রাখে, অথবা ভিমিও এখান থেকে স্পেস কেনে এখানে রাখে, অথবা ডেইলি মোশন এখানে রাখে, যে কোনো একটা জায়গায় তারা হোস্ট করে রাখে আলাদাভাবে। ওকে, আপনি যদি ভিমিওতে রাখেন ভিমিওর লিঙ্ক বসাতে হবে, আপনি যদি ইউটিউবে রাখেন ইউটিউবের লিঙ্কটা এখানে বসিয়ে দিতে হবে। যে লিঙ্কটা আপনি চান, যে ভিডিওটা আপনি চান সেটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে আচ্ছা, তো এটা আমি বসিয়ে দিলাম। না, যেটা বসাবেন ওই ভিডিওটা এখানে চলে আসবে। আপনার যদি এমন হয় যে আপনি সকল ভিডিও আপনার ইউটিউবে আপলোড করে রাখছেন, আপনি চাচ্ছেন ওটা এখানে দেখাতে, লিঙ্কটা বসিয়ে দেন, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, অটো প্লে হবে কি হবে না, ক্লিক করলে অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। মিউট লুপ চলতে থাকবে, একবার শেষ হবে আবার চলতে থাকবে। এখানে দেখেন অনেক অপশন দেয়া। আমি চাচ্ছি এর উপরে একটা ওভারলে দিতে, এই যে ইমেজ ওভারলে দেখতে পেয়েছেন, ক্লিক করেন, ইমেজ ওভারলে সিলেক্ট করেন, আপলোড ইমেজ, আপলোড ফাইল। এইখানে দেখেন এই যে ইমেজটা নিয়ে আমি এখানে আপলোড করে দিলাম ভিডিওর উপরে। তাহলে কি হবে, এবার যদি আপনি ইনসার্টে ক্লিক করেন, দেখেন আমাদের ভিডিওর উপরে ইমেজটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে ভাইয়া ভিডিওটা এখন যদি আমি ক্লিক করি, যেমন ধরেন আমি যদি এখানে প্রিভিউতে যাই, এই যে প্রিভিউতে গেলাম দেখার জন্য, আগে সেভ করলাম না, প্রিভিউতে গেলাম। প্রিভিউ কেমন, এই যে এরকম দেখা যাচ্ছে। ক্লিক করলে এইখানে ভিডিওটা চালু হয়ে গেছে। আমি চাচ্ছি না এমন না, পপ আপ হয়ে আসবে ক্লিক করলে। আপনি এলিমেন্টরে আসেন, এই যে দেখেন লাইট বক্স নামে একটা অপশন দেওয়া আছে, আপনি লাইট বক্সটাকে অন করে দেন, অন করে দিয়ে এটাকে আপডেট করে দেন। এবার এই পেজটা রিলোড নেবে, নিচের দিকে যান, এই যে আপনার ভিডিও, এখন আপনি ক্লিক করেন, দেখেন পপ আপ হয়ে আসছে। ঠিক আছে, দুইভাবেই করা যায়, একটা আপনি ওইখানে চালু করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে একটা পপ আপ সিস্টেমে নিয়ে আসতে পারেন, আপনার খুশি। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসলো। ঠিক আছে, ওকে। এবার আমরা যদি একটু নিচের দিকে চিন্তা করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে কাস্টম সিএসএস করে ব্যাকগ্রাউন্ড কালারটা ইমেজে আইকনের নিচে বসায় দিতে পারবেন। নিচের দিকে দেখেন এখানে 4টা অপশন, এটা কিন্তু কাউন্টার, অটোমেটিক্যালি কাউন্ট হচ্ছিল, রাইট? সো এই কাউন্টারটা যদি আমরা তৈরি করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা সেকশন নিতে হবে। কয়টা পার্ট ছিল? 4টা কলামকে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, সেকশনটাকে স্ট্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কালার, কি কালার হবে? টপ থেকে স্পেস নেওয়ার দরকার নেই, যথেষ্ট স্পেস আছে, আমি বটম থেকে নিয়ে নিচ্ছি। অ্যাডভান্স, এখানে আসেন, বটমের থেকে স্পেস নিয়ে নেন, টপে যথেষ্ট পরিমাণে স্পেস আছে আমাদের। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, প্রথমে ছিল 30+, এরপর একটা দাগ, তারপর ইয়ার অফ এক্সপিরিয়েন্স। আমি 30+-এর এখানে আসলাম, আমি ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলিটাকে দিব। এই যে ফন্ট সাইজ কত? 64, ফন্ট ফ্যামিলি কত? রুবিক। নিচে আসেন, ফন্ট সাইজ 14। ওকে, এনিওয়ে আমরা ডিজাইনটা শুরু করি। সো আমি এলিমেন্টরে যাব, এখানে আসলাম, আপনি এখানে কাউন্টার লিখে সার্চ করেন, কাউন্টার। এই যে দেখেন কাউন্টার পেয়েছেন, কাউন্টারটাকে ধরে আপনি এখানে দিয়ে দেন। ওকে, পছন্দ হয়? আচ্ছা, কত ছিল? 35 না? 35 দিয়ে দেন, দেখেন 35।
ঠিক আছে? আচ্ছা, নাম্বার প্রিফিক্স মানে নাম্বারের আগে বসে, আর যদি সাফিক্স বলেন এটা কি বসে? পরে বসে। আমাদের এইখানে দেখেন নাম্বারের পরে কি সাইন? প্লাস। সো আমি সাফিক্সের এখানে এসে প্লাস সাইন দিয়ে দিলাম, প্লাস। প্রিফিক্সে দিলে কিন্তু আগে বসতো। ওকে, আচ্ছা। অ্যানিমেশন ডিলে কত সেকেন্ড ধরে এটা হবে? আপনি স্লো দিলে স্লো, বেশি দিলে বেশি, 2 সেকেন্ড অপশন দেওয়া আছে। 1000 সেপারেটর মানে কি? 1000-এর পরে সেপারেটরটা কি হবে? 1000 সেপারেটর মানে বুঝি, ধরেন আমি এখানে আরেকটা বাড়াই দিলাম, এই যে 1000 পার করুন, 1000 সেপারেটর কি দেওয়া আছে? কমা দেওয়া আছে। আপনি যদি ডট দেন তাহলে এটা ডট হয়ে যাবে, এই যে ডট। আপনি যদি স্পেস দেন তাহলে স্পেস হয়ে যাবে। দেখেন এই যে 2 এর পরে স্পেস হয়ে গেছে, যেন আপনি বুঝতে পারেন এটা 1000 চলে আসছে। আমি আপাতত ডিফল্ট রেখে দিলাম। ওকে, ডিফল্ট কমা। আচ্ছা, আমি এটা হবে 35, আমি আবার এটাকে 35-এ কনভার্ট করে দিচ্ছি। কুল নাম্বার, এটা আমাদের নাম্বারটা দরকার, আমি ডিলিট করে দিলাম। স্টাইল করব, কালারটা হবে আমাদের প্রাইমারি কালারটাকে দিয়ে দিলাম। ফন্ট ফ্যামিলি 64 ছিল না, রুবিক ছিল। সো আপনি এখানে এসে বলেন রুবিক। ফন্টের ওয়েটটাকে একটু কমায় দেন, 35। ওকে, ঠিক আছে, দিলাম সেভ আপডেট। তাহলে কি হবে? এটা আমাদের এখানে আপডেট হয়ে যাবে। এটার নিচে দেখেন একটা দাগ ছিল, ছোট্ট একটা দাগ, ডিভাইডার। সো আপনি এখানে আসেন, এই যে দেখেন ডিভাইডার নামে একটা অপশন দেওয়া আছে এলিমেন্টরে, যেটা ছিল আমাদের HR। আমাদের যখন HTML ব্যবহার করতাম, আপনি যদি একটা দাগ দিতে চান, এটাকে বলা হতো HR, ব্রেক ট্যাগের মতো। বিআর দিলে নিচে লাইন আসে, HR দিলে একটা দাগ হয়ে যায়। সো HR এর মতো ছিল এটা ডিভাইডার। সো আমি এখানে আসলাম, এসে এই ডিভাইডারটাকে ধরে আমি 35-এর নিচে দিয়ে দিলাম। তাহলে দেখেন যে ব্ল্যাক কালার একটা দাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? কালারটাকে চেঞ্জ করি, এই যে কালারটাকে আমি সেকেন্ডারি কালার দিলাম, এই যে দেখেন দাগটা দেখা যাচ্ছে, দেখা যায় দাগটা, এই যে। ওকে, এখন আমি একটা কাজ করি, এটার উইথ কত হবে? উইথটাকে একটু কমাই দিই, মানে ওই যে ইয়ের দিকে আর কি, ওয়েট আর কি, নট উইথ। একটু মোটু কাটু হবে, এই যে মোটু কাটু করে দিলাম আর কি। হ্যাঁ, আগে এটা ছিল স্লিম, এখন দেখেন এটা মোটামুটি হেলদি হয়ে গেছে। আচ্ছা, উপর নিচে গ্যাপ দরকার নেই, গ্যাপটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, উইথ কত হবে? উইথটাকে কমাই দিই, বললাম উইথটা হবে 20 সামথিং, 20 দিলাম। কোথায় বসবে? মাঝখানে। ঠিক আছে, আচ্ছা। এর নিচে একটা লেখা ছিল টেক্সট। সো এই যে টেক্সট এডিটর ধরেন, নিচে দিয়ে দেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লেখা ছিল, আপনি এখানে এসে বলেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। লেখাটা বসবে মাঝখানে দিয়ে দেন। কালারটা হবে সেকেন্ডারি কালারটা দিয়ে দেন। ফন্ট ফ্যামিলি এটা 32, ফন্ট ফ্যামিলি হবে রুবিক, RUBIK, রুবিক দিয়ে দেন। এখন এই ডিজাইনটা কি হবে? সব জায়গায় হবে না? আপনি এখানে, এই যে এখানে পুরো কলাম ধরলাম, রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, দেখেন চলে আসছে। রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, দেখেন চলে আসছে। রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেট, দেখেন চলে আসছে। বাকিগুলো দরকার নাই, রাইট বাটনে ক্লিক, ডিলিট, দরকার নাই, রাইট বাটনে ক্লিক, ডিলিট, দরকার নাই, রাইট বাটনে ক্লিক, ডিলিট। 4টা চলে আসছে। এটার ভ্যালু 4, 1500। সো আপনি এখানে আসেন, এটার ভ্যালুটাকে আপনি এখান থেকে 4 করে দেন, এটার ভ্যালুটাকে আপনি এখান থেকে 4 করে দেন, আপনি এটার ভ্যালুটাকে এখান থেকে 1500 করে দেন, আপডেট করে দেন। এটা কমপ্লিট হবে। এই কি একটা অবস্থা, আপনার স্যার বকা দিচ্ছে আপনার, ধর্মিয়া ক্লাসের মধ্যে। আচ্ছা, এতটুকু পারা যাবে? ওকে, আসলে আমরা আমাদের মেইন পেজটাকে আরেকবার একটু রিলোড দিয়ে চেক করে দেখি কি অবস্থা। দেখেন, ঠিক আছে। এই ধরনের ডিজাইন কি খুব বেশি কঠিন না? আচ্ছা, আপনার ক্লাসে যদি এত বড় একটা ডিজাইন করে ফেলেন, আসেন আমার টিম এইটা করি। এটাতে দেখেন ছোট্ট একটা ইফেক্ট দেখা যাচ্ছে, ওভার ইফেক্ট শর্ট। হ্যাঁ, এটা ডিজাইনটা সুন্দর, একটা ইমেজ এখানে আছে, এখানে যে আইকনগুলো আছে এগুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এই কাজটা কিন্তু আমরা দেখিনি, আইকনের কাজগুলো দেখিনি, এটা করতে হবে। সো এই সেকশনের ডিজাইনের জন্য আমরা একটা কাজ করব। আমরা এখানে আসলাম, একটা সেকশনকে ফার্স্টে নিয়ে নিলাম, নর্মাল সেকশনটাকে স্ট্রেচ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে এখান থেকে এসে বিজি কালারটাকে সেট করে দিলাম। উপর নিচে একটু গ্যাপ দরকার, অ্যাডভান্সে যাচ্ছি। উপরে যথেষ্ট পরিমাণ গ্যাপ দেখা যাচ্ছে, আমি একটু নিচের দিক থেকে গ্যাপ নিয়ে নিচ্ছি, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব। এইখানে দেখেন আমাদের একটা টাইটেল ছিল আওয়ার টিম, এরপর নিচে কিছু উপরে যাই, এই যে দেখেন সেম, তাই না? চলেন কপি করি, উপরে চলে যাচ্ছি। এই যে এটা রাইট বাটনে ক্লিক, কপি, নিচে চলে যান। কোথায়? আমাদের এলাকা, এই যে রাইট বাটনে ক্লিক, পেস্ট। লেখা কি ছিল? আওয়ার টিম।
চেঞ্জ করেন আওয়ার টিম। আওয়ার উপরে চলে যান, এখানে চলে আসলাম, এই যে রাইট বাটনে ক্লিক, কপি। এটা কালারটা কেমন যেন লাগতেছে, কালারটা তো ডিফারেন্ট হবে, হোয়াইট কালার হয়ে আছে কেন? এটা একটু কালারটা চেঞ্জ করে নিই, দাঁড়ান। স্টাইল, এই যে কালার হোয়াইট হয়ে গেছে, এবার সুন্দর লাগতেছে। কপি, নিচে চলে যান, একদম নিচে, একদম নিচে। কোথায়? এই যে আওয়ার টিম, বেস্ট, সুন্দর, ওকে ডান। তাহলে এটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে কি ছিল আমাদের? ডিজাইনটা কোথায় জানা গেল? ডিজাইনটা কোথায় জানা গেল? এই যে একটা, দুইটা, তিনটা কলম ছিল। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে? ইনার সেকশন নিতে হবে। এই যে ইনার সেকশন, ভিতরে সেকশন দিয়ে দিলাম, দুইটা দেখা যাচ্ছে, আর একটা আমি এখান থেকে কি করে নিলাম? বাড়ায় নিলাম। কটা হয়ে গেল? তিনটা হয়ে গেল। আচ্ছা, এই সেকশনের মধ্যে আমাদের কি কি আসবে? একটা ইমেজ, একটা টেক্সট, আর একটা টেক্সট, আর হচ্ছে তিনটা আইকন। সো একটা একটা করে নিয়ে আসেন। প্রথমে আমি ইমেজটাকে নিয়ে আসলাম, এই যে ইমেজটাকে দিয়ে দিচ্ছি আপলোড, এই যে ইমেজ, আপলোড। ইমেজটা চলে আসছে। ইমেজটা একটু বড় হয়ে গেছে, তাই না? ছোট করে দেন, ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, মাঝ বরাবর থাকবে, মাঝখানে আছে। স্টাইলের মধ্যে যান, এই যে নিচে বর্ডার রেডিয়াস কত দিবেন? সার্কেলে গেছে। আপনার যদি মনে হয় ভাই তারপরে ইমেজটা একটু বড় হয়ে গেছে, আরেকটু ছোট করে দিন। ইমেজে যান, এই যে দেখেন নিচে কাস্টম নামে একটা অপশন দেওয়া আছে। কাস্টমের এখানে এসে আপনি চাইলে কাস্টম হাইট উইডথ বসাতে পারবেন আপনার ইচ্ছা। দেখতে পাচ্ছেন? আপনি চাইলে আরেকটু ছোট করতে পারবেন আপনার ইচ্ছা। ওকে, শুধু উইথ দেন, হাইট দেন না, হাইট কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে হাইট। আর আপনি চাইলে দিতেও পারেন, দিলে ইমেজের রেজলিউশনটা একটু এদিক ওদিক হয়ে যায়। এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, এরপর কি করতে হবে? নিচের দিকে আমাদের নিচে একটা ট্যাগ ছিল জন স্মিথ অথবা জিন স্মিথ কিছু একটা। কত ছিল ফন্ট সাইজ? 20। নিচের ফন্ট সাইজ কত? 12। ওকে, সো আমরা এখানে আসলাম, এই যে এখান থেকে এটাকে কপি করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেন, এই 5 ট্যাগ দিয়ে দিলাম। স্টাইলের মধ্যে যাব, কালার, প্রাইমারি, কত ছিল? 24 না? ওকে, ফন্ট ফ্যামিলি অসওয়াল্ড দিয়ে দিলাম। ফন্টের ওয়েটটাকে একটু কমায় রেখে আপাতত ট্রান্সফর্মটা আপার কেস দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এরপর নিচে কি ছিল আমাদের? স্কেটবোর্ড ট্রেনার, কপি করেন, এই যে টেক্সট কপি করে এই যে এটার নিচে দিয়ে দেন। এই দুষ্টুমি করো না, নিচে দিয়ে দিলাম স্কেটবোর্ড ট্রেনার। স্টাইলে যাব, মাঝখানে সেকেন্ডারি কালার দিয়ে দিলাম, ফন্ট 14। এটা কালারটা একটু ডিফারেন্ট, একটু কালার, হ্যাঁ, B8 এরকম টাইপের একটা কালার ছিল। তাই দেখেন দুইটা কিন্তু চলে আসছে। ওকে, এরপর নিচে কি ছিল? আইকন ছিল। সো আইকনের জন্য আপনি এখানে আইকন লিখে সার্চ করেন। এইবার দেখেন সোশ্যাল আইকন নামে একটা অপশন দেওয়া আছে। সোশ্যাল আইকন আমাদের রুল কি? সোশ্যাল মিডিয়া আইকন না? আইকনটাকে ধরে স্কেটবোর্ডের নিচে এই যেখানে দিয়ে দেন। কি কি দরকার আমাদের? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ফেসবুক, টুইটার, লোগো, ইউটিউব না, ইনস্টাগ্রাম। ফেসবুকটা একটু ডিফারেন্ট দিলে ভালো হয়, এটাকে দিয়েছি। দেখেন তিনটে চলে আসছে, তাই না? আচ্ছা, কালারটা আমাদের মতো দিতে হবে। সো ডিজাইনের মধ্যে আসলাম, অফিসিয়াল কালার নো, কাস্টম কালার। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে? অফকোর্স আছে, হ্যাঁ আছে। এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে, কালারটাকে ধরে আমরা একটা কাজ করি, আমরা এটা তো প্রাইমারি কালার। প্রাইমারি কালারটা হবে হচ্ছিল এই যে এটা হোয়াইট, আর এই যে এটা কি হচ্ছিল এটা। ঠিক আছে, কালার দিয়ে দিলাম। আচ্ছা, সাইজ, ফন্টের সাইজ 14 পিক্সেল দিলাম। এই যে দেখেন ছোট হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। স্পেসিং টেসিং চাইলে আপনি দিতে পারেন, তাহলে যে স্পেস পেয়ে যাবে। 12 পিক্সেল দিলাম, 12 কমাই দিয়ে এখান থেকে 12 দিলাম। রো গ্যাপ দরকার নেই, প্যাডিং ভিতরের প্যাডিং দরকার নেই, যা আছে থাকবে। বর্ডার, সলিড একটা বর্ডার দিয়ে দিচ্ছি। কত পিক্সেল? 2 পিক্সেল দিলাম। কালার কি হবে? কালারটাকে ধরে প্রাইমারি কালার করে দিলাম। ওকে, চলে আসছে। আচ্ছা, আইকন হোভার করলে কি করব? প্রাইমারি কালারটা ঠিক আছে হোয়াইট, বর্ডার কালারটাকেও হোয়াইট করে দিয়ে আসেন, তাহলে ডিজাইনটা একটু সুন্দর লাগবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখান থেকে এটাও হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিব, এই যে হোয়াইট। এবার দেখতে সুন্দর লাগবে, হ্যাঁ, কিউট লাগতেছে। ওকে, আপডেট। সেটাকে যদি আমরা আপডেট করি, ডিজাইনের মধ্যে যাই, তাহলে আমরা এই সেকশনটা দেখতে পাবো। এই যে চলে আসছে, তাই না? আচ্ছা, বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এদের চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার।
সো ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিয়ে আসবো আমরা এই যে পুরো ইয়েটাকে সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করে স্টাইলের মধ্যে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে কালার, আপনি এখান থেকে এসে বলেন ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফেলছে। ওকে, অ্যাডভান্সে যাব, বাইরের দিক থেকে স্পেস নিলাম 16, ভিতরের দিক থেকে স্পেস নিচ্ছি 16, আর একটু বাড়াই দিচ্ছি, স্পেস নিয়ে নিলাম। ওকে, চারপাশে একটা বর্ডার রেডিয়াস দিতে হবে, এই যে এখানে আসলাম, এই যে বর্ডার, এই যে রেডিয়াস 6 দিয়ে দিলাম। অ্যাডভান্সে যাচ্ছি, এটা একটা নাম দিলাম, আমি বললাম টিম আইটেম দিয়ে আমি এটাকে আপডেট করে দিলাম। একটা হয়ে গেছে, কটা লাগবে? ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ডিলিট, ডিলিট। দেখেন তিনটে চলে আসছে। এখন কি করতে হবে? ইমেজগুলো চেঞ্জ করতে হবে, বসে বসে ইমেজ চেঞ্জ করবেন। আমি একটা কাজ করি, আমি একটু কাস্টম সিএসএ আসলাম, এই যে আমাদের নাম ছিল টিম আইটেম হোভার, কেউ যদি হোভার করে তাহলে আমরা কি করব? ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর উপর দিকে 10 পিক্সেল সরাই দিতে হবে এটাকে। ট্রানজিশনটা দিয়ে দিই, ট্রানজিশন 0.5 সেকেন্ড। এটাকে কপি করেন, কপি করে এখানে আসেন, এটা কেন দিলাম বলেন তো? এখানে একটা ইফেক্ট আছে, এই যে ধরেন এই যে উপর দিকে যাচ্ছে, একটু দেখছেন, এই যে উপর দিকে যাচ্ছে, সো এই ইফেক্টটা আমাদের এখানে দরকার। আমি এই জন্য নিচে এসে এই যে ইফেক্ট, এবার ঠিক আছে, 20 পিক্সেল যাবে। দেন ইচ্ছা মতো দেন, 20, 40, 80, 90 সব আপনাদের খুশি, আপনাদের ইচ্ছা, আপনি যা খুশি দেন। দেখেন আমাদের টিম পর্যন্ত হয়ে গেছে, আমরা কিন্তু অনেকটাই করে ফেলছি, রাইট? পুরোটাই ঠিক করা আচ্ছা, আছে। এবার একটু খেয়াল করে দেখেন, এই সেকশনটা যদি আমরা ডিজাইন করতে বলি, এটা এই উপরে এই সেকশনের মতোই এরকমই, পিছনে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে একটা টেক্সট, এটা একটা টেক্সট, এটা টেক্সট, টেক্সট, এগুলো কি আইটেম বলেন তো? লিস্ট আইটেম। এটা কি একটা বাটন, একই রকম দেখতে, হ্যাঁ? তো বাইরে মাঝখানে চেঞ্জ করতে তো কি এটা আপনি চেঞ্জ করবেন, এটা আমরা করবো কিছুদিন পরে করবো, এই সেকশনটা আজকে শেষ করে দিব, এরপর আর করবো না আমরা, হ্যাঁ? আচ্ছা, এটাই লাস্ট সেকশন। ওকে, তো আমরা একটা কাজ করি, আমি আমাদের এখানে আসলাম ডিজাইনে, এই পুরোটাকে এখান থেকে বললাম ডুপ্লিকেট, তাহলে নিচে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, আওয়ার টিম, এখানে নাম কি ছিল এটার? প্রাইস, চলে আসেন, এই যে প্রাইস দিয়ে দিলাম। এগুলো হবে না আমাদের, তাই না? ডিলিট, এটা হবে না, ডিলিট, এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমাদের নিজেদের মতো ডিজাইন করবো। ডিলিট, কিচ্ছু লাগবে না, যাও সরে যাও সবাই। এই যে এখানে আসেন, বর্ডার রেডিয়াস একটা দেওয়া ছিল, রেডিয়াসও দরকার নেই, রেডিয়াসটাকে আমি এখান থেকে করে রাখি। তো ফ্রেশ একটা সেকশন নিয়ে নিলাম, হ্যাঁ? এই যে এইটা ডিজাইন করবো আমরা, এই যে এইটা ফ্রেশ নিলাম। প্রথমে কি লেখা ছিল? বেসিক। কপি করেন, কপি করে আপনি এখানে আসেন, একটা টেক্সট দিয়ে দেন এখান থেকে, এটা কি হবে? বেসিক। কোথায় বসবে? মাঝখানে। আমি এটাকে বললাম H3। ওকে, ফন্টের এখানে যাব, ফন্টের কালারটা হবে হোয়াইট কালার, ফন্টের ফ্যামিলিটা দিয়ে দিচ্ছি অসওয়াল্ড, অসওয়াল্ড, বেসিক। আপনি এখান থেকে চাইলে ফন্টের এটাকে ছোট করতে পারেন। ওকে, দেখেন ছোট করে দিলাম। আচ্ছা, এটাকে ফন্ট 400 দিয়ে দিই, 40। ওকে, আচ্ছা, এইবার দেখেন একটা প্রবলেম, এটা হচ্ছিল এটা একটু বড়, এটা কি একটু ছোট, এটা একটু প্রবলেম, তাই না? কপি করুন, আপনি এখানে আসেন, টেক্সট এডিটর নেন, নিয়ে আপনি এখানে ফেলাই দেন। ওকে, এটা কোথায় হবে? সেন্টারে, সেন্টারে দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, কোনটাকে ডিফল্ট রাখবেন? যে কোনো একটাকে কাস্টম করতে হবে, আর একটাকে ডিফল্ট রাখতে হবে। আমি একটা কাজ করি, টোটালটা এরকম বড় করে দিই, তারপর একটাকে ছোট করে দিই। এই যে স্প্যান ট্যাগের মধ্যে রাখছে এটা, আর বাকিটা দেখেন 3 rem, আর এটা কত টোটাল? এটা হলো সি 16 পিক্সেল, আর এটা হচ্ছে 48 পিক্সেল। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, টোটাল জিনিসটাকে আমরা এখান থেকে কালারটাকে বললাম সি, এটা হবে রুবিক। রুবিক কত পিক্সেল? 16 পিক্সেল, বাট 47, এটা একটু বড় হবে। সো আমি কন্টেন্টে আসবো, ভিজুয়াল, এর পাশে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটে চলে আসবো। এই যে 47, এটাকে আমি ধরে একটা স্প্যান ট্যাগে দিয়ে দিলাম। কি ট্যাগে দিলাম? স্প্যান ট্যাগ। এখানে HTML সাপোর্ট করে। আমি একটা কাজ করলাম, আচ্ছা এইটা হবে না, এটাকে এই পাশে দিয়ে দিই।
এটাই পাশে চলে আসলো, এই যে স্প্যান ট্যাগ। আমি বললাম স্টাইল, ফন্ট, সাইজ কত ছিল, কালার, কালারটা কি হবে, এই যে এরকম ইয়েলো টাইপের একটা কালার হবে, এই যে ইয়েলো কালার। প্রাইমারি কালার তো ওইখানে খুঁজে পাবো না, তো কাস্টম বা ওখানে যদি ক্লাস কল করে যদি কাস্টম সিএসএস যাই করি করেন, কে নিষেধ করছে আপনারা? ওরে জানো দেখেন আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি, এগুলো লিস্ট আইটেম ছিল 5টা। সো 5টা লিস্ট আইটেম নিব আমরা একটা একটা করে। ডিজাইনে আসেন, এই যে লিস্ট, লিস্ট নিয়ে আপনি এখানে দিয়ে দেন। দেখেন 3টা আসছে তাই না, আমরা একটা একটা করে কপি করি। সো এটাকে কপি করে দিলাম, কপি কপি কপি, ডিলেট ডিলেট, 4টা আসছে, আরেকটা কপি, 5টা চলে আসছে। আইকন, এই যে এটাকে কপি করি, কন্টেন্টগুলোকে চেঞ্জ করলাম, পরে এটাকে কপি করব, কন্টেন্টগুলোকে চেঞ্জ করলাম, এরপরে আমরা এইটাকে কপি করব, কপি করে কন্টেন্টগুলোকে চেঞ্জ করলাম, লাস্টে এটাকে চেঞ্জ করতে হবে, কপি। ওকে, এটা দেখেন আমাদের চেঞ্জেস হয়ে গেছে। এইখানে একটা কালার দিতে হবে, গ্রিন টাইপের একটা কালার দেখা যাচ্ছে, কালার কোডটাকে আমরা নিয়ে আসবো এখান থেকে, এই যে লিস্ট আইটেম, এই যে বিফোর, এই যে কালার, কপি। ওকে, সো আপনি এখানে আসেন, স্টাইলের মধ্যে যান, লিস্ট সেপারেটর একটু স্পেস দিয়ে দেন, স্পেস দিয়ে দিলাম সবগুলো থেকে। আইকন, আইকনের কালার, কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই যে কালারটাকে গ্রিন কালার দিয়ে দিলাম। আইকনের সাইজ একটু বাড়াই দিচ্ছি, 16 রাখলাম, হ্যাঁ। ওকে, টেক্সটের মধ্যে যাচ্ছি, কালার, সেকেন্ডারি কালারটাকে দিয়ে দিলাম এখান থেকে নিয়ে। ফন্ট ফ্যামিলি আমি বলে দিলাম রুবিক, RUBIK, রুবিক। দেখেন ডিজাইনটা চলে আসছে। নিচে একটা বাটন হবে, একদম নিচে যে বাটন বাই নাও, এখানে আসেন, এই যে বাটন, এটা হবে মাঝখানে, এটার উপর থেকে একটু গ্যাপ হবে। সো আমি এখান থেকে আসলাম, মার্জিন বটন দিয়ে দিচ্ছি, এই যে এখানেও দিতে পারেন, অথবা আপনি চাইলে এই বাটনটাকে ধরে বাটনের উপর নিচে মার্জিন দিতে পারেন। এই যে, খুশি আপনার, নিচে একটু বেশি হয়ে গেছে, 16 দিলাম। বাটন এখানে কি লেখা ছিল, বাই নাও, এই যে বাই নাও, আর এখানে একটা কালার ছিল, এই যে এখান থেকে একটা কালার। প্যাডিং কত, 8 আর 20। সো আমি এখান থেকে নিজের মতো করে ডিজাইন করবো এই বাটনটাকে কাস্টম। এবার আমি এখান থেকে যে বাই নাও লেখাটাকে চেঞ্জ করে দিলাম, বাই নাও লেখাটা চেঞ্জেস, ডিজাইনে যাব, এই যে এখানে টাইপোগ্রাফি রুবিক, আমি বললাম রুবিক বাই নাও, এখান থেকে 16 পিক্সেল দিলাম, ওয়েট যা আছে থাকবে, ট্রান্সফর্ম যা আছে থাকবে। এই নিচে আসেন, এই দেখেন প্যাডিং 0। টপ বটমে কত ছিল, 8 করে, টপে 8, বটমে 8, ডানমে কত ছিল, 20 করে। এই যে দেখেন বাটন, আপনি চাইলে এইভাবে নিজেতে বাড়ায় ফেলতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে ডিফল্ট রাখতে পারেন, আপনি চাইলে এগুলোকে বাড়ায় দিতে পারেন। এটা পছন্দ হয়েছে, এটাকে রাখলাম। বর্ডার রেডিয়াস একটু দিতে হবে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, আল্লাহ জানে কি কালার, কালারটা দিয়ে আপডেট করে দিলাম। ওকে, তাহলে একটা ডিজাইন হয়ে গেছে। কি করবে এটাকে, কি করবে এটাকে, এটা কালারটা চেঞ্জ হবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, বাটন ব্যাকগ্রাউন্ড কালার। সো এখন যদি আপনি এখানে দেখেন, তাহলে দেখবেন আপনাদের এই ডিজাইনটা চলে আসবে, এই ডিজাইনটা চলে আসছে। একটা ডিজাইনও পেয়ে গেছে, কারণ উপরের ক্লাস আর এই ক্লাসটা সেম দেওয়া আছে। দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে। এখন কি করতে হবে, কন্টেন্ট চেঞ্জ, এটা কন্টেন্ট চেঞ্জ করতে হবে, এখানে প্রাইস চেঞ্জ করতে হবে, এটা কন্টেন্ট চেঞ্জ, প্রাইস চেঞ্জ করতে হবে, এটা আপনাদেরকে আগে এই ডিজাইন করা যাবে। খুব বেশি কঠিন ছিল, ওকে ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে আমরা যে ডিজাইনগুলো দেখলাম এই পর্যন্তই। লাস্টে আপনি যদি এখানে আসেন, একটা জিনিস, এই দেখেন এখানে একটা সেকশনের ডিজাইন দেখা যাচ্ছে। এই ডিজাইনটা আমার মনে হয় সবাই করতে পারবেন, আহামরি কোনো কিছু না। আচ্ছা, বাট আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম প্লাস সাইন, এর পাশে দেখেন আরেকটা অপশন দেওয়া আছে, অ্যাড টেমপ্লেট। আপনি যদি এইখানে ক্লিক করেন, এইখানে দেখেন আপনাদের জন্য কিছু টেমপ্লেট তারা ফ্রিতে প্রোভাইড করে রাখছে। এলিমেন্টারের 2টা ভার্সন, একটা ফ্রি, একটা প্রো। যেটার পাশে প্রো লেখা আছে, এটা ফ্রিতে আপনি পাবেন না, এই যে প্রো প্রো প্রো। বাট এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি। এই ডিজাইনগুলোকে চাইলে আপনি জাস্ট সিম্পল ক্লিক করেন। আপনার যদি মনে হয় ভাইয়া এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আমি এই ডিজাইনটা আমার ডিজাইনে নিতে চাই, পেজের ওখানে নিতে চাই, এখানে সে ইনসার্টে ক্লিক করবেন, তাহলে পুরোপুরি এই ডিজাইন আপনার এখানে কপি হয়ে যাবে। প্রথমবার শুধুমাত্র একটু লিঙ্ক করতে বলবে, আপনার একটা অ্যাকাউন্ট যাবে, এলিমেন্টরে আপনার কোনো অ্যাকাউন্ট আছে কিনা, ফ্রি অ্যাকাউন্ট, সাইন আপ করতে হয়, আর কিছু না, কোনো ধরনের পেমেন্ট বা কোনো কিছু নেই।
এখানে ক্লিক করলে প্রথমবার আমাকে বলবে যে অ্যাড করে নাও, একবার অ্যাড করলে আর এই প্রজেক্টে কখনো কিছু চাইবে না। সো আপনি চাইলে এইভাবে পেজ নিতে পারেন, এই পাশে ব্লক আছে, আপনি চাইলে ব্লকও নিতে পারেন। এই যে ডিফারেন্ট ব্লক ডিজাইন করা আছে, দেখেন ফ্রিতে কিন্তু এটা সেকশন সেকশন, এখানে একটা দুইটা তিনটা এরকম অনেক সেকশন ডিজাইন করা আছে, দেখেন মাত্র করলাম। এই যে প্রচুর ডিজাইন দেখেন, এই যে ডিফল্ট আপনাদের জন্য করা আছে। আপনি চাইলে এগুলোকে ডিরেক্ট নিয়ে নিতে পারবেন। যেমন ধরেন আমরা মাত্র একটা সেকশন দেখলাম, এই যে এফএকিউ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, দেখেন এই সেম টু সেম এই সেকশন, এই যে দেখেন এই সেকশনটাই। এখানে আসেন, এই যে দেখেন এফএকিউ দেখা যাচ্ছে, আপনি পাশে আসেন, এই যে এফএকিউ, এই যে এফএকিউ, দেখেন একই ডিজাইন আপনাদের জন্য অলরেডি করা আছে। আপনি এখানে ইনসার্টে ক্লিক করলে হুবহু এই ডিজাইন আপনার ওখানে কপি পেস্ট হয়ে যাবে। বোঝা গেছে তাহলে? ওকে। আর আপনি যদি প্রিমিয়াম ইয়ে করতেন, আর আপনি যদি প্রিমিয়াম নিতেন তাহলে আর কিছু পেতেন। দেখেন চলে আসছে আপনাদের মতো। এখন ফন্ট সাইজ চেঞ্জ করেন, ফন্ট ফ্যামিলি দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, আপনার ইচ্ছা। ডিফল্ট দেখেন চলে আসছে। ওকে, আমি এই সেকশনটাকে আপাতত ডিলিট করে রাখলাম, আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারবেন। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখানকার অনেকগুলো অপশন দেখে ফেলছি। সবগুলো না, ধীরে ধীরে দেখতে হবে, একদিনে এতগুলো দেখা যাবে না, বাট আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু দেখে ফেলছি। আচ্ছা, এই সেকশনে যদি ডিজাইন আপনাদেরকে করতে বলি, এই যে স্লাইডার লাগবে না, স্লাইডার ছাড়া, স্লাইডার ব্যতীত করতে পারবেন ডিজাইন উইথাউট স্লাইডার। জাস্ট ওটা উপরে নিচে করে দিয়েছে। একটা ইমেজ, একটা টেক্সট, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ একটা পি ট্যাগ। এটা টোটালি একটা পি ট্যাগ। হ্যাঁ, এটা ডুপ্লিকেট করে পি ট্যাগটাকে জাস্ট নিচে নামাই দিছে। এটা করতে হবে, স্লাইডার করতে হবে না। নিচের দিকে আওয়ার ব্লগ, এটার কাজ হচ্ছিল আপনি যখন কোনো একটা ব্লগ পোস্ট করবেন অটোমেটিক্যালি এটা এখানে চলে আসবে লেটেস্ট। বাট আপনারা এটা করবেন না, আপনারা শুধুমাত্র ডিজাইন করবেন এলিমেন্টর দ্বারা, ব্লগ আসতে হবে না। ব্লগ আসবে কেমন এটা আমরা নেক্সট প্রজেক্টে দেখবো, আমি আপনাদের দেখাই দিব। নিচের সেকশন কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের জন্য ফর্ম, এটা আপনাদের করতে হবে না, ফর্মের ক্লাসটা নেক্সট ক্লাস হবে। এই সেকশনটা আপনাদের বাদ, এরপরে এই সেকশনটা। এই সেকশনের জন্য আমরা একটু দেখা দিই এই সেকশনটা কিভাবে করবেন। হেডার এবং ফুটার, একটাকে আমি দেখা দিচ্ছি, অন্যটা আপনাদেরকে করতে হবে। সো আপনি যখন কোনো একটা থিম ডিজাইন করেন, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট, হেডারটা কিন্তু আলাদা। আপনি যেটা করবেন, আপনি আপনার কোডের মধ্যে আসেন, ড্যাশবোর্ডে চলে গেলাম আমি এখান থেকে, অ্যাপিয়ারেন্স আসেন, এইখানে দেখেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, মনে আছে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম ক্লাসের শুরুতে, ক্লিক করলাম। এখানে কোনো কিছু নাই, আমি বললাম অ্যাড নিউ, স্কিপ করে দেন, সমস্যা নেই। এটা নাম দিলাম লেটস সে হেডার, আপনি ফুটার করলে বলবেন ফুটার, ইচ্ছা। এইখানে এসে এটা কি টাইপের, এই যে হেডার, এই যে ফুটার, এই যে বিফোর ব্লক, কাস্টম ব্লক সব তৈরি করা যায়। আমি বললাম এটা হেডার হিসেবে কাজ করবে। ডিসপ্লে অন, কোথায় দেখা যাবে? এন্টায়ার ওয়েবসাইট, মানে কি আমার পুরো ওয়েবসাইটে এটা দেখা যাবে বলে আমি এটাকে কি করে দিব? পাবলিশ করে দিব। নিচে দেখেন এখানে টেমপ্লেট আছে, আমি বললাম এলিমেন্টর ফুলি আপডেট, তাহলে এটা ডান। আপনি এডিট উইথ এলিমেন্টর, তাহলে এখন এলিমেন্টরের মাধ্যমে ওপেন হবে, আপনি চাইলে আপনার এই ধরনের ডিজাইন করতে পারবেন। আমি যদি এটা ডিজাইন করতে চাই, ডাবল সেকশন নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেট করে দিচ্ছি এখান থেকে, এই যে বিজি কালার, উপর নিচে একটু গ্যাপ দরকার, আমি বললাম 30 উপর নিচে একটু গ্যাপ নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এবার লেফট সাইডে ছিল আমাদের আইকন মানে লোগোটার কম, এটা বেশি, লোগোটা আপনারা আপলোড করবেন ইমেজ আকারে। আমি নেভিগেশন মেনুটা নিয়ে আসি, আপনি এখানে বলেন নেভিগেশন, এই দেখেন নেভিগেশন মেনু, এটাকে ধরে ডান পাশে ছেড়ে দেন, দেখেন চলে আসছে। একটা মেনু ছিল, এই জন্য বাই ডিফল্ট চলে আসছে। আপনার যদি মাল্টিপল মেনু থাকতো সিলেক্ট করতে পারতেন। লেআউটগুলো অ্যালাইনমেন্ট কি রাইট। ওকে, আপনি এখান থেকে আসেন, ট্যাবলেটে ব্রেক পয়েন্ট কত হবে, আপনি এখানে আইকন কি আইকন ব্যবহার করতে চান সব কিছু এখানে দেওয়া আছে, দেখেন সব আইকন এখানে দেওয়া আছে। আপনি যদি এখান থেকে বলেন স্টাইলের মধ্যে আসেন, এই যে নর্মাল কালার, এখান থেকে আপনি চাইলে কালার সিলেক্ট করতে পারবেন, নর্মালি কি কালার ব্যবহার করেছে, এরা হোয়াইট কালার ব্যবহার করেছে, সো আপনি এখান থেকে কালারটাকে হোয়াইট করে দেন, দেখেন সবগুলো হোয়াইট। ওকে, আপনি টাইপোগ্রাফিটা সিলেক্ট করে দেন, রুবিক, এটা কি রুবিক ব্যবহার করছে? হ্যাঁ রুবিক। ফন্টের ওয়েটটা এখান থেকে আপনি 400 করে দেন, ফন্টের সাইজটাকে আপনি এখান থেকে একটু বাড়ায় দেন, দেখেন আমাদের এটা চলে আসছে। আপনি যদি হোভার করেন, এই যে হোভার কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে ইয়ে করে দেন, তাহলে দেখেন ওই যে হোভার কালার। অ্যাক্টিভ কালারটাকে ধরে আপনি এখান থেকে চেঞ্জ করে দেন, মানে কোনটা অ্যাক্টিভ আছে, ক্লিক করছেন কোনটা অ্যাক্টিভ আছে। ড্রপ ডাউনের এখানে ডিজাইন আছে, আপনি কিভাবে কি করতে চান না চান এগুলো আপনাদের মতো করে চেঞ্জ করতে হবে। ট্রিগারের ডিজাইন আছে, আইকন চেঞ্জ করবেন কি করবেন আপনাদের খুশি। আমি এটাকে আপডেট করে দিলাম। এটাকে যদি আমি আপডেট করি, আমি যদি আমার ওয়েবসাইটে এসে রিলোড দিই, এখন আমাদের হেডারটা দেখেন চেঞ্জ হয়ে এই হেডারটা চলে আসছে।
আগের হেডারটা নেই। আপনি যদি ফুটারও ডিজাইন করতে চান, একটা ফুটার তৈরি করবেন, অটোমেটিক্যালি ওটা কোথায় সেট হয়ে যাবে? নিচে সেট হয়ে আসবে। আপনাদেরকে যেটা করতে হবে এই প্রজেক্টে, সব কিছুই তৈরি করবেন, শুধুমাত্র এইখান থেকে এই ফর্ম, এই সেকশনটা আমাদের দরকার নাই, আর নিচে এই ফর্মটুকু দরকার নেই, এইটুকু শুধু বাদ, আর বাকি সব কিছু আপনাদেরকে ডিজাইন করতে হবে। ওকে, এটা নর্মাল এইচ ট্যাগ, এটা পি ট্যাগ, এটা নর্মাল, এটা হচ্ছে লিস্ট আইটেম, এটা ফলোয়ার্স ওন আমরা তো দেখছি, এটা আমাদের করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে এতটুকু আমরা দেখে ফেললাম। লাস্ট একটা কথা, সেটা হলো আমি এখানে আসলাম, আমরা ছোট্ট একটা জিনিস দেখেছি কিভাবে আমরা চাইলে এটাকে স্ক্রল করলে হেডারটাকে ফিক্সড করা যায়। মনে আছে আমরা করেছিলাম, কোড করেছিলাম, কষ্ট করেছিলাম, তাই না? আসেন কষ্ট কমায় দিই আপনাদের। আপনি এখান থেকে আপনার ইয়েতে আসবেন, ড্যাশবোর্ডে, এই যে ড্যাশবোর্ড, ক্লিক করলাম, প্লাগইনসে যাচ্ছি, অ্যাড নিউ। আপনি বলবেন স্টিকি হেডার, সার্চ করলে আপনি দেখবেন এই যে স্টিকি হেডার ইফেক্টস ফর এলিমেন্টর, দেখেছেন? ইনস্টল করেন। যেহেতু আমরা এলিমেন্টর ব্যবহার করতেছি, এলিমেন্টর অ্যাড করে নিলাম, সবগুলোর কাজ কি এক? সবগুলো কাজ। ওকে, বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে। দেখেন আমি এখানে রিলোড দিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি চাচ্ছি এই সেকশনটা উপরে স্টিকি হয়ে যাবে। সিলেক্ট করেন, অ্যাডভান্সে যান, এই যে দেখেন স্টিকি হেডার ইফেক্ট, দেখেছেন? চলে আসেন। ওকে, ইনেবল করে দিলাম। কোথায় কোথায়? ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, কোনটাতে চান? মোবাইলে চান না? তাহলে আপনি মোবাইলটা কেটে দেন। আর আপনি যদি মোবাইলে চান তাহলে আপনি চাইলে এটাকে মোবাইলেও রাখতে পারবেন, ইচ্ছা। মোবাইলটা কেটে ফেলছি। আচ্ছা, স্ক্রল ডিস্টেন্স মানে কতটুকু স্ক্রল করার পর উপরে এটা ফিক্সড হবে। মনে আছে আমরা 0 ধরতাম, স্ক্রল হয় 0, নিচে আসলে হয়ে যেত। এটা দেখেন এখানে ভ্যালু দেওয়া আছে, আপনার এই ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে কতটুকু স্ক্রল করার পর সে আপনাকে এটা দেখাবে। ইচ্ছা, আপনি এখান থেকে চাইলে নিজের মতো করে কম বেশি করে নিতে পারেন ভ্যালুগুলো। আচ্ছা, ট্রান্সপারেন্ট হেডার এর মানে কি? স্ক্রল করার পর হেডারটা কি ট্রান্সপারেন্ট হবে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কি চাচ্ছেন যে স্ক্রল করার পর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে? তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, যেটা চান। এই যে এখানে বর্ডার বটম শ্রিঙ্ক হেডার, আপনি এটা আসেন, হাইট এই যে ছোট হয়ে যাবে 70, এখানে আসেন। এই যে আপনার সাইট কোথায় গেল? এই যে সাইট ভিজিট করেন, নর্মালি এরকম আসেন, এই যে দেখেন হেডারটা ছোট হয়ে গেছে, এই যে চিকন হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু এই যে বড় ছিল, এই যে দেখেন ছোট হয়ে গেছে। 60 দিলে 60, ভ্যালু বাড়াই দিলে আরো একটু নিচে আসবেন, তারপর এটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এই ফিক্সড হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে অপশনগুলোকে নিজের মতো করে ঠিকঠাক করে দিবেন, আপনার খুশি। ওকে, তাহলে কিন্তু আমরা অনেকটুকুই দেখে ফেললাম আজকে। আপনি যদি রেসপন্সিভ করতে চান, কিভাবে রেসপন্সিভ করতে হয় দেখেছিলাম। বিভিন্ন ট্যাবলেট সিলেক্ট করে ট্যাবলেটের জন্য করবেন, ফোন সিলেক্ট করে ফোনের জন্য করবেন। শুধু দেখবেন এই পাশে আইকনগুলো ঠিকঠাক মতো আছে কিনা, ফোনের আইকনটা আছে কিনা যখন আপনি এটাকে এডিট করতেছেন। ওকে, ঠিক হ্যাঁ। তাহলে বলেন ওয়ার্ডপ্রেস সহজ না কঠিন? সার্ভিসে ক্লিক করেন, দেখেন সার্ভিস। আপনি যদি অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউটে যেতে চান তাহলে এখানে এসে এটার একটা সেকশনের আইডি বসে দিবেন অ্যাবাউট। টেস্টিমোনিয়াল ক্লিক করে টেস্টিমোনিয়াল যেতে চাইলে এখানে এসে ওই সেকশনের আইডিটা বসে দিতে হবে টেস্টিমোনিয়াল, এরকম আর কি। আইডিগুলো ম্যাচ করলে আপনি যেখানে ক্লিক করবেন সেই সেকশন আপনাকে নিয়ে চলে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? গুড, ঠিক আছে। নরমালি তো আপনার পোর্টফোলিও